অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কেসাস নাই, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি নাই, কেসাস নাই। তবে কেসাস নেওয়া যাবে যদি দুদিকে যদি সাদৃশ্য করা যায়, দুদিকে যদি কি করা যায়, সাদৃশ্য যদি হয় সেক্ষেত্রে কি আছে, কেসাস আছে, ওগুলো কেসাস নেওয়া যাবে না। তো কেসাস নিতে না পারলে সেগুলোর কি আদায় করবে, একটু দিবে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে। তবে দিয়ে কতটুকু আদায় করবে সেগুলো নিয়ে আলোচনা আছে। মনে করো এমন একটা অঙ্গকে হানি করছে যে অঙ্গটা ব্যক্তির কাছে শুধু একটাই আছে, একটা যদি অঙ্গ থাকে সেক্ষেত্রে পুরো দিয়ে আদায় করতে হবে। তারপর দুইটা জিনিসের মধ্যে একটা হানি করছে, দুইটা হাত আছে, একটা করে দিবে, তখন কিন্তু অর্ধেক দিয়ে, হ্যাঁ 50। অর্থাৎ যেটা একটা আছে সেটা দুটো নষ্ট করলে 15 দিয়ে দিতে হবে অর্ধেক হলে, আর যদি দুইটা আছে এরকম হলে একটা নষ্ট করলে অর্ধেক দিতে হবে। এখন মাথাটা খেয়াল করো, কারণ একটা যেটা আছে সেটা নষ্ট করে দিলে তো সেই তার কাছে আর কিছু নাই, ঠিক আছে, এটি সারা জীবন একটা বোঝা বহন করে। এখন বলতেছে ওয়ালা পেশা সবাই বদলি ওয়াল মামাদি ফিমা দুনান নাফস, এখান থেকে না লাভ পেশাসা বাইন বদলি ওয়াল মামাদি ফিমা দুনান নাফস, নারী পুরুষের মাঝে কোনো ক্যাসাস নেই নফস ছাড়া। মানে ক্যাসাসের বিষয়টা আসবে একমাত্র কিসের মধ্যে, একমাত্র নফসের মধ্যেই নেওয়া হবে, মানে নফসের বিনিময়ে নফস, ক্যাসাসটা ওখানে আসবে যে। কিন্তু নারী পুরুষের অঙ্গ কর্তনের ক্ষেত্রে কোনো কি আসবে না, ক্যাসাস আসবে না নারী পুরুষের মাঝে। কারণ আমাদের মূল কথা হলো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ক্যাসাস দিতে হলে দুটোটা সমান সমান হতে হবে। তো এদিকে নারী পুরুষ দুজনের অঙ্গ একই মানেন না, সমতল দিক দিয়ে কি দুজন একই মানে, দুজন একই মানেন না। এই জন্য দুজন নারী পুরুষ যদি একে অপরকে যদি হত্যা করে, ক্যাসাস নেওয়ার হত্যা কোন হত্যা না, নারী পুরুষ একে অপরের যদি অঙ্গ কর্তন করে তাহলে আরেকজনের অঙ্গ নেওয়ার ক্ষেত্রে কি হবে না, দুটো শুধু মাসলাস করছে না, সাদৃশ্যপূর্ণ হইতে হবে, দুটোটা সমান সমান হইতে হবে কাটার ক্ষেত্রে। দুজনের সমান না, দুজনের মূল্যের বিবেচনায় তো কম বেশি আছে। সেই জন্য নারী পুরুষের মাঝে অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া যাবে না, কিনো দুজনের নাচ ছাড়া। হ্যাঁ, একজন মহিলাকে মারছে, ওই মহিলাটি বলি পুরুষকে মেরে ফেলা যাবে না, নেওয়া যাবে, কিন্তু অঙ্গ বিনিময়ে অঙ্গ ওলা পেশা সবাই না রজরি ওয়াল মাওয়াতি কিনো দুজনের নাচ নষ্ট দিতে হবে। এই ধরনের ওয়ালা বাইনাল হুররি ওয়াল আবদি, এই ওয়ালা বাইনাল হুররি ওয়াল আবদি স্বাধীন এবং গোলামের মাঝে যদি এরকম অঙ্গ কর্তন হয় সেটা বিনিময়ে কি ক্যাশ নেওয়া যাবে না। ওই আগের মাসলা দুনার নাফস, এছাড়া স্বাধীন যদি গোলামকে মেরে ফেলে, গোলামের পরিবর্তে স্বাধীনকে মেরে ফেলা ক্যাশ নেওয়া যাবে। ওয়ালা বাইনাল আবদাইন, দুই গোলামের মাঝে কি হবে না, ক্যাশ হবে না, দুই গোলামের মাঝে ক্যাশ হবে না, কারণ দুই গোলামের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, গোলামের মধ্যে পার্থক্য আছে না, এই জন্য বলছে গোলামের মধ্যেও অঙ্গের বিবেচনায় কি কিনা যাবে, ক্যাশ নেওয়া যাবে না। তবে এগুলোতে দিয়ে দিতে হবে, এগুলো কি দিতে হবে, এদিবুল দিয়ে ওয়াজিব হবে, কিন্তু ক্যাশ নেওয়া যাবে না। ওয়াজিবুল কিসাসু ফিল আতরাফি বাইনাল মুসলিম ওয়াল কাফির, মুসলিম এবং কাফেরের মাঝে অঙ্গের মধ্যে কিসাস ওয়াজিব হবে। একজন হলো মুসলিম আর একজন হলো কাফের। কাফের বলতে এখানে জিম্মি আর কি, ঠিক আছে। মুসলিম রাষ্ট্রে বিধর্মী বসবাসকারী একেও কিন্তু মাহফুজুদ্দম, ঠিক আছে, তাকেও তার রক্ত সংরক্ষণ শরীরের দায়িত্ব নিয়ে। এই জন্য কাফেরের এখানে একটা সম্মান আছে মুসলিম রাষ্ট্রে, জিম্মি। এই মুসলিম যদি কাফেরকে মারে, কাফের কোনো হাত কেটে দেয় বলা হচ্ছে, বা তার যদি কোনো অঙ্গ কর্তন করে দেয়, ওই কাফের কেসাস হিসেবে মুসলমানের অঙ্গ কেটে ফেলা যাবে। কথা বুঝতে পারছো? এই বিবেচনায় বলছে কেসাস ওয়াজিব হবে। ওয়াজিবুল কিসাসু ফিল আতরাফি বাইনাল মুসলিম ওয়াল কাফির, কাফের মুসলিমের যে আতরাফের মধ্যে কেসাস ওয়াজিব হবে, কেসাস ওয়াজিব হবে। এরপর মাসলা ওমান কতা ইয়াদা রাজুলিন, ওমান কতা, যে ব্যক্তি কর্তন করলো অন্য ব্যক্তির হাত কেটে দিল, কতলা দিচ্ছে, কতলা হবে না, এটা কত হবে, কারণ হাত তো আর কতল হয় না। মান কত আয়াদা রজুলিন, যে ব্যক্তি কোনো পুরুষের হাত কাটলো, কতটুকু কাটলো, মিনিস্ট্রি তার আগে, ঠিক আছে। তার মানে হলো বাহু,
কোত্থেকে? হ্যাঁ, বাহু দিকে কাটো। হ্যাঁ, বাহু মানে হলো হাঁটু। বুঝি নাই? বাহু বলতে এই জায়গাটা আর কি, ঠিক আছে? এই অংশটা না, আগের আমাদের মাথাটা ছিল এতটুকু, ঠিক আছে? এটা হলো কিন্তু ক্যারাত নেওয়া যাবে, ঠিক আছে? এটা হলো আলাদা, এটা মিক্সচার। এটা আমাদের হাড্ডি থেকে আলাদা, হাতের মূল হাড্ডি থেকে এই অংশটা আলাদা। কিন্তু এই অংশটা হলো, বাহুর অংশটা হলো পুরোটা হাড্ডি। হাড্ডি থেকে যদি কাটে সেক্ষেত্রে এটা কি, এটার মধ্যে ক্যারাত নাই। কারণ তোমার হাড্ডি সাইজ আর ওর হাড্ডি সাইজের মধ্যে কি আছে? পার্থক্য আছে। এই যে এখানে মাছ করা যাবে না, দুটোটা সমান সমান করা যাবে না, একজনটা ছোট একজনটা বড় হতে পারে। এই জন্য এখানে ক্যাশ নেওয়া যাবে না। কিন্তু যদি মিক্সার হয়, এতটুকু আসছে, সেক্ষেত্রে যদি একজনের হাত যদি বড় ছোটও যদি হয়, হাত কেটে ফেলা যাবে, কারণ এটা হাড্ডি থেকে আলাদা, হাড্ডি থেকে আলাদা। কারণ এখানে এই জিনিসগুলো বিবেচনা করা হয় হাড্ডির বিবেচনায়। কারণ এটা হাতটা ঠিক আছে কিছুর উপরে, হাড্ডির দিক থেকে থাকে লোহার উপরে, বস্তু ঠিক আছে কিছুর উপরে, হাড্ডির উপরে। এই জন্য তো মান কথা আয়াদা রজুলি, যে ব্যক্তি কর্তন করলো কোনো ব্যক্তির হাত কতটুকু থাকলো? নির্দিষ্ট আদি, বাহু থেকে নিশ্চয় চাঁদ, এটা পুরোটা বাহু না, এখান থেকে কাটছে যে নিশ্চয় চাঁদ, পুরোটা কাটা নেই, পুরো বাহু কেটে দেয়। হ্যাঁ, তো অথবা ও যারা হাবু যাই ফাদা, অথবা তার পেটে আঘাত করলো, যারা হাবু যাই ফাদা, আজওয়াব পেট, যাই ফাদা পেটে আঘাত করলো, তো ফাবারো আমিনহা, অথবা সে এখান থেকে কি হয়ে গেল? এই সে এখান থেকে মুক্ত হয়ে জিম্মা মুক্ত, সে সুস্থ হয়ে গেল এখান থেকে। ফালা কিসাসা আলাইহি, তার উপর কি আসবে না? তার উপর কোনো কেসা আসবে না। কথাটা বুঝতে পারছো? ওইদা কান ইয়াদুল মাকতুই সাহিহাতান, ওইদা কান ইয়াদুল মাকতুই সাহিহাতান, ইয়াদুল মাকতু, যার হাত কর্তন করা হয়েছে, সে যদি সুস্থ হয়ে যায়, তুমি একজন হাত কেটে দিচ্ছ, ইয়াদুল মাকতু না, যার হাত কর্তৃত হাতওয়ালা, সে কি হয়ে গেছে? সে যদি সুস্থ হয়ে যায়, তো এখন এখানে ইয়ার দ্বারা মোরাদ কিন্তু হাড্ডি অংশ না, ধরো দীর্ঘঘাতি মিক্সার অংশ হাত কাটছে, এখন সেটা পরে সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে যাওয়ার পরেও কিন্তু তার কাছ থেকে তার কি মানে তার এখতিয়ার থাকবে, সে চাইলে কে হাত নিতেও পারবে, নাও নিতে পারবে। কথাটা বুঝতে পারছেন? তবে একটা শব্দ মাথার খেয়াল করো, ওইদা কান ইয়াদুল মাকতুই সাহিহাতান, যার হাত কর্তন করা হয়েছে সে যদি সুস্থ হয়ে যায়। আর ওয়াইদুল কাতিই সাল্লাহান, কাতিয়ের হাত হচ্ছে সাল্লাহ। সাল্লাহ মানে হলো ওই কি বলে যে রুলার, মানে হলো ত্রুটিযুক্ত, মানে যে হাতটা অক্ষম, কিছু করতে পারে না, এরকম হাত, অবশ। হ্যাঁ, এখন ধরো প্যারালাইসিস, এখন মনে করো যার হাত কষ্ট করা হয়েছে সে সুস্থ হয়ে গেছে। এখন সুস্থ হওয়ার পরে তার কাছে কিন্তু এখতিয়ার আছে। এখন সে চাইলে ওই যে তার হাতটা কাটছে তার হাত সে কেটে ফেলতে পারবে। এখন যার হাত সে কাটতে গেছে, মানে কাটে কর্তনকারী, প্রথমে তার হাত যদি লুলা হয়, তো এই হাতটা কেটে আল্লাহ কি, এটা কাটা নাগাদ এক সময়, কারণ আমি কেটে দিচ্ছি, সে যেন কোনো কিছু করতে না পারে। এখন দেখা যাচ্ছে এটা না কাটলেও সে কিছু করতে পারবে না। আমার বলতে অবশ্যই যে সেই আমার হাত কাটার পর সে হাত কিনে গেছে, অবশ্যই গেছে। এরকম যদি হয়, অথবা দেখা গেছে তুমি এখন প্রতিশোধ নিতে যাচ্ছ আর কি, এখন ওর হাত হয়তো লুলা, নাইলে ওর হাতের আঙ্গুল নেই, আঙ্গুল না থাকলে তো সে কিছু করতে পারবে না। তো এক্ষেত্রে তোমার কাছে শরীয়ত তোমাকে এখতিয়ার দিতে, তুমি চাইলে তার ত্রুটিযুক্ত হাতটা জারি কেটে দিতে পারবা, অথবা সেক্ষেত্রে তুমি আর কিছু পাবে না। অথবা তুমি চাইলে তার কাছ থেকে তুমি দিয়ে দিতে পারবে। কি দিতে পারবে? দিয়ত নামারও সুযোগ আছে। এই মাসলা ওইদার কারণে ইয়াদুল মাকতুই সাহিহাতান, যদি মাকতুয়ের হাত যদি সুস্থ হয়ে যায়, ওয়াদুল কাতিই সাল্লাহান, আর কাতিয়ের হাত যদি সাল্লাহ মানে যদি অবশ হয়, আও নাকিসাতাল আসাবি'i, অথবা আঙ্গুলের মধ্যে যদি নাকের নুকসানি থাকে, ঠিক আছে?
তো ফাল মুক্ত বিল খিয়ার, মুক্তবের কাছে কি থাকবে? এখতিয়ার থাকবে। ইনশা কতআল ইয়াদাল মাইবা, সে চাইলে ত্রুটিযুক্ত হাতটা কর্তন করতে পারবে। ইয়াদাল মাইবা মানে কি? হ্যাঁ, ওয়ালা শাইআ লাহু গায়রুহু, আমাদের বলতে তার জন্য কিছুই নেই, সে এটাই করতে পারবে, এটা ছাড়া তার জন্য আর কিছুই, মানে সে দিয়ে কিছু পাবে না। ওয়া ইনশা আখাযাল ইরশা কামিলান, আর যদি সে চায় পরিপূর্ণ ইরিশ নিতে পারবে। ইরিশ মানে হলো দিয়ে, সে যদি চায় পরিপূর্ণ কি নিতে পারবে? দিয়ত নিতে পারবে। হ্যাঁ, বুঝে গেছে কথা? ওমান সাজ্জা রজুলান ফাস্তামু আমাদের সাজ্জাতু মা বাইনা করনাইহি। মান সাজ্জা রজুলান, যে ব্যক্তি আঘাত করলো কোনো ব্যক্তিকে, যে আঘাত করলো কোনো ব্যক্তিকে, তো ফাস্তামু আমাদের সাজ্জাতু মা বাইনা করনাইহি, ওই আঘাতটা তাকে ইস্তিআব করেছে, ঢেকে নিয়েছে। মা বাইনা করনাইহি, তার দুই পাশ, তার দুই পাশ এখানে আমাদের ব্যালেন্স করে দিতে, নাহিয়াতি রাসিহি, তার মাথার দুই পাশ, তার মাথা দুই পাশ, মানে ধরো কেউ তার মাথায় আঘাত করছে, তুমি ধরো একজনের মাথায় আঘাত করছো, এখন তোমার আঘাতটা পুরা মাথায় জখম হয়ে গেছে, পুরো মাথাকে এটাকে আঘাত করে ফেলেছে। কিন্তু এখন যদি তাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দেয়, সে যদি তোমাকে যদি আঘাত করে, হ্যাঁ, ওর ধরো মাথার সাইজ হচ্ছে 5 ইঞ্চি, এখন তোমার মাথার সাইজ ধরো 8 ইঞ্চি, তো বলতেছে তুমি যদি এখন বলো যে আমাকে যেরকম পুরো চাপ করছে, আমি ওর পুরো মাঝে কি করবো? হবে না, কেন? তোমারটা 5 ইঞ্চি, ওরটা হলো কি 8 ইঞ্চি, তুমি 5 ইঞ্চি করতে পারো, তুমি ওর আহত করতে পারবো কতটুকু? 5 ইঞ্চি। যদিও বা দেখতে পুরোটা চাপ করে ফেলবে, চাপ করলো যতটুকু তোমাকে করছে ততটুকু তোমার তার তিন বিধান, ঠিক আছে? মানজাদা 11 মানজাদা বলা যাবে, মানে তুমি যতটুকু করবে ততটুকু, এতে বেশি না। তো বলতেছে তুমি ওকে 5 ইঞ্চি আঘাত করতে পারবা, যে সাইড থেকে সেই সাইড থেকে করবো, যেহেতু ওরটা 8 ইঞ্চি, এদিক থেকে শুরু করলে 5 ইঞ্চি, ওদিক থেকে শুরু করলে 5 ইঞ্চি করতে পারবা। এবার একটা হ্যাঁ, ওকে যেভাবে মারছে সেভাবে মারবা দিয়ে দিই সাইজ যে আবার এগেন্সে ওকে বেশি করে দিবি না, এটা তো কাজের ফয়সালা। এখানে সে করবে কোনো কথা আছে? এখানে যে 5 ইঞ্চি নিতে পারবে সেরকম সে করে দিবে, শাস্তি দেওয়ার মতো কি আছে না? হ্যাঁ হ্যাঁ, যেহেতু নালিশ দিতে রাত্রে। দেখো, ওমান সাজ্জা রজুলান, যে আঘাত করলো কোনো ব্যক্তিকে, ফাস্তাও আমাদের সাজ্জাতু, আর এই আঘাতটাকে করেছে মা বাইনা করনাহি, তার দুই পাশ, তার মাথা দুই পাশকে ইসকাব করেছে। এবং ওয়াহিয়া লা তাস্তাওয়াইবু মা বাইনা করনি শায মানে আঘাতকারী, কিছু ফাইল, ঠিক আছে? আঘাতকারীর দুই পাশকে এটা ইসকাব করে না। একই আঘাতটা যদি আঘাতকারীকে করা হয়, এটা তার মাথায় কি করে না, চাষ করে না। বলা হচ্ছে ফাল মসজুউ বিল খিয়ার, এমন অবস্থায় যাকে আঘাত করা হয়েছে তার এখতিয়ার থাকবে। ইনশা ইকতাস বিমিকদারি সে সাজ্জাতিহি, যদি সে চায় ইখতিসাস করতে পারবে, কেসাস নিতে পারবে কতটুকু? বিমিকদারি সাজ্জাতিহি, তার আঘাতের পরিমাণ অনুযায়ী, তার আঘাত, সে যতটুকু আঘাত পাইছে ততটুকু করবে, যে আছে বেশি করতে পারবে না। তোমাকে একটা মারছে এক জায়গায় আহত করছে, তুমি ওকে বলছো আমি শেষ দিকে ছাড়বো, এটার সুযোগ নেই। তুমি ও যতটুকু করছে তোমাকেও ততটুকু। তাই এক সাহাবীর একটা ঘটনা আছে না, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা, যুদ্ধের লাইনের মধ্যে নবীজি একটা লাঠি দিয়ে সাহাবীকে লাইন একটু বাঁকা হয়ে থাকছে, লাইন সোজা করার জন্য একজনকে একটা গুঁতা দিচ্ছে লাঠি দিয়ে, বলছে আমি প্রতিশোধ নিব। কি নিব? প্রতিশোধ নিব। তো প্রতিশোধ কি? আপনি আমাকে একটা লাঠি দিয়ে গুঁতা দিচ্ছেন, আমি একটা কি দিব? লাঠি দিয়ে গুঁতা দিব, মানে সমান, বেশি তো করার সুযোগ নেই। তখন নবীজি তো ইনসাফকারী, বলছে ঠিক আছে তুমি প্রতিশোধ নাও। তখন নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, সাহাবী আমি ইয়া রাসূলুল্লাহ তখন আমার পেটে ইয়া ছিল না, আপনি যে জায়গায় গুঁতে দিয়েছিলেন ওই জায়গায় আমার পেটের মধ্যে কি ছিল না, আমার ইয়ার মধ্যে কেমন এটা সম্ভবত ওই উপরের অংশে যেখানে নবুয়তের মোহর আছে ওই জায়গার মধ্যে আমার ওখানে কাপড় ছিল না। তো নবীজি বলছে ঠিক আছে আমি কাপড় খুলে দিচ্ছি, তুমি আমাকে এখানে বোতল মানে ইয়ে বুঝা দিতে পারবো না। তো খুলে দিচ্ছি, তখন নবীজি ওখানে গিয়ে সাহাবী সময় দিচ্ছে, ঠিক আছে। নবী বলছি তুমি এরকম কেন করলাম, বলছি আসলে আমার দেখা হবে যুদ্ধে যাচ্ছে, আমার দেখা হবে এই সুযোগটা নাই, আর আমি তো এই সুযোগটা আলাদা করে নেওয়ার সুযোগ নাই। আপনার সান্নিধ্য যে এটা আসবে এটা বাহানা করছে, বাহানা করে অনেক কিছু আদায় করার ইয়ে আছে, সুযোগ আছে। আচ্ছা, তো ফাল মারজু বিল কিয়াস ইনশা তার কাছে কিয়াস থাকবে ইনশা ওয়াক্তে ইখতিসা বিমিকদারি সাজ্জাতি, যদি সে চায় কেসাস নিবে বিমিকদারি সাজ্জাতি তার পরিমাণ অনুযায়ী। ইবতাদিউ মিন আই জানিবাইন শা, সে শুরু করবে সে যেই দিক থেকে চায়, যে দিক থেকে চায়, মানে যেহেতু একটা অঙ্গের মনে করো দোনো পাশ থেকে শুরু করতে পারে, দোনো দিকে তো এদিক থেকে শুরু করলে 5 ইঞ্চি হতে পারে, বা এদিক থেকে শুরু করলে 3 ইঞ্চি, এরকমই হয়ে থাকে যতটুকু হয়। ওয়াইনশা আফজাল ইনশা কামিলা, যদি সে চায় পুরো 30টা গ্রহণ করবে, মানে মানে দিয়ে গ্রহণ করবে, মানে তার কাছে এখতিয়ার আছে, সে চাইলে আঘাতও করতে পারবে, সে চাইলে দিয়ে গ্রহণ করতে পারবে, অপশনটা রাখতে আর কি। আচ্ছা, ওয়ালা কিসাস ফিল লিসান, ওয়ালা কিসাস ফিল লিসান, জিহ্বার মধ্যে কোনো কেসাস নাই, তুমি একজন জিহ্বা কেটে দিছো, তোমার জিহ্বা কাটার কোনো সুযোগ নাই, বরং এটা দিয়ে দাবি করবে। ওয়ালা ফি জাকারি, জাকার মানে কি লজ্জাস্থান, লিঙ্গ, তখন লিঙ্গের মধ্যে কোনো কি নাই, কেসাস নাই। ইল্লা আইয়া তো হাসপা, শুধু হাসপাটা কর্তন করা যাবে। কি কর্তন করা যাবে? হাসপা মানে হলো লিঙ্গের অগ্রভাগ, যেটা কি করা হয় মুসলমানরা খতনা করে ফেলে দেওয়া হয়, যে এরকম সুযোগ থাকে শুধু এটা কাটা যাবে, ঠিক আছে। কারণ এইটা সবার মধ্যে একটা কমন হতে পারে হাসপাটা, কিন্তু বাকিটা কমন হবে না, কারণ এগুলোর মধ্যে মাসলাস লাগবে। আমাদের মূল উসুল কি, ক্যাশ নেওয়ার জন্য দুটোটা সমান হয়ে হবে। আমরা ক্যাশ দিতে পারতেছি না কেন? এটা সমান না। এমনি এর আগের মাসলার মধ্যে তুমি যতটুকু মারছো ততটুকু মারতে পারবে, এখানে কিন্তু একটা সমান করার সুযোগ আছে। তুমি যতটুকু করছো, ওকে আঘাত করছো, ততটুকু যদি আঘাত করে এটা ঠিক আছে, ওখানে ক্যাশ নেওয়ার সুযোগটা রাখছে। কিন্তু যেখানে সুযোগ নাই, কেটে ফেলার ব্যাপারগুলো, ওখানে কিন্তু ওখানে যেখানে সুযোগ নাই ওখানে কি নাই, কেসা নাই। এখানেও বলে দিচ্ছে জিহ্বার মধ্যে কারো জিহ্ব মোটা, কারো জিহ্ব পাতলা, লম্বা, অনেকে বের করলে এতটুকু আসে। এই জন্য জিহ্বার মধ্যে কেসাস নাই, আর জকারের মধ্যে সবার জগৎ একরকম না। এই জন্য জগর মধ্যে কি বলে ইল্লা তো বাইয়া কাল হাসপা, তাহলে কি করতে পারবে? আর কি করবে? দেখে কাটার থাকলে কাটতে আর কি। আচ্ছা দেখো, আচ্ছা ওয়াইদা ইসলাহাল কাতিল আউলিয়াল মাকতুল আলা মালি তাকাতাল কিসাসু ওয়া ওয়াজাবাল মাল কলিলান কানা আও কাসীরান। আচ্ছা, ইসলাহাল কাতিল যদি সুলহ করে নেয় কার সাথে? আউলিয়াল মাকতুল, যাকে সুলের সাথে। আমাদের সুন্নি আলেম একজনকে একবার জিহ্বা কেটে দিয়েছিল, তোমরা যে সেই কারণে ডিস্ট্রিক্ট শিয়ার মনে হয়, শিয়ার মানে কি এটা আলেম। দেখো ওয়াইদা ইসলাহাল কাতিল, এই কাতিল যদি সুলহ করে নেয় কিসের ব্যাপারে? কেসাসের ব্যাপারে। মনে করো একজন কাতিলের কাছে কেসাস আসছে, সে যদি সন্ধি করে কার সাথে? আউলিয়াল মকতুলের পরিবারের সাথে, যারা কেসাস নিবে আর কি, তাদের কাছ থেকে যদি তাদের সাথে যদি কি করে সন্ধি করে আলা মালিক, কোনো একটা মালের ব্যাপারে, ঠিক আছে, আমার থেকে আমি কেসাস দিতে পারবো না, এরকম একটা সম্পদ দিব, তারাও যদি মেনে নেয়, তখন তাহলে কেসাস কি হয়ে যাবে? টাকা হয়ে যাবে। এটা তো বোঝা যাচ্ছে। ওয়াজাবাল মাল হবে, মাল দেওয়াটা ওয়াজিব হবে। সলিলান কানাও কাসির, মালটা কম হোক বেশি হোক, দুজন যদি সুলে করে দুজন যদি খুশি হয়ে যেত, তাহলে আমার তো কোনো অসুবিধা নেই আছে। আইফোনের বিপদ যদি ছেড়ে দেয় তাহলে তার কোনো কি নেই, কোনো অসুবিধা নাই। ফাইন আবা আহাদু শুরাকাই মিনাদ দাম, যদি ক্ষমা করে দিই শরীরদের মধ্যে কি হয়ে যাবে? মিনাদ দম থেকে শুরাকা মিনাদ দম আর কি রক্ত সম্পর্কে যারা শরীরদার, ঠিক আছে। মনে করো
মারছে, বাকি ভাইরা কি নিতে পারবে? কেসাস নিতে পারবে। বাকি আর তিন ভাই আছে, তিন ভাইয়ের মধ্যে দুই ভাই মাফ করতেছেন, একবার বলছেন আমি মাফ করে দিচ্ছি, কেসাস নেওয়া যাবে না, কেসাস নেওয়া যাবে না। কারণ কেসাস নেওয়া এটা একটা শরীয়তের শাস্তি বিধান, বিধানের মধ্যে বিধান শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে যদি সন্দেহ সৃষ্টি হয়ে যায় তখন আর কেসাস নেওয়া শাস্তি নেওয়া দেওয়া যায় না। আল হাদ্দু তানদারিউ শুবহাত, ঠিক আছে? শুবহাতের মাধ্যমে একটা শুবহাত সৃষ্টি হয়ে গেছে এখানে, তিনজনের মধ্যে যে বলতেছে আমি মাফ করে দিচ্ছি, বুঝতে পারছো? অথবা একজন সোলা করে ফেললে বাকিরা নিবে বললে নিতে পারবে না। তো ফাইন আতা আহাদু শুরাকাই মিনাদ দাম, শুরাকা মিনাদ দাম যদি দমের মধ্যে যদি কেউ যদি ক্ষমা করে দেয়, আও সালাহা মিন নাসিবিহি আলা আওয়াদি, অথবা কেউ একজন সোলা করে ফেলছে তার অংশটা এই দিয়ত নিলে, সেক্ষেত্রে মনে করো তিনজনে মনে করো কত টাকা পাবে? 3 লাখ টাকা পাবে ধরো, ঠিক আছে? এখন একজনে বলতেছে আমি আমার অংশটা কি করে নিলাম, সোলা করে নিলাম, সন্ধি করে নিলাম, আর আওয়াজ কোনো একটা আওয়াজের বিনিময়ে। আর কেসাস নিলে তো তিনজনও নিতে পারবে, তিনজনের অংশ আছে। একজনে বলছে আমি আমার কেসাসের অংশটা কোনো একটা মালের বিনিময়ে আমি সোলা করে নিলাম, কথা বুঝতে পারছো? একজনে সোলা করে নিলে বাকিদের উপর কি হয়ে যাবে? সাকাত হয়ে যাবে। আও সালাহা মিন নাসিবিহি, কেউ যদি সোলা করে ফেলে তার অংশটা আলা আওয়াজিন, কোনো একটা আওয়াজের বিনিময়ে, সাকাতা হাকুল বাকি মিনাল হিসাব, কেসাস থেকে বাকিদের মতো কি হয়ে যাবে? সাকাত হয়ে যাবে। ওয়া কানা লাহু নাসিবুহুম মিনাদ দিয়াত, তবে তাদের জন্য দিয়ত থেকে অংশ সাবেত হবে, দিয়ত থেকে কি সাবেত হবে? একজন চুক্তি করে ফেলছে, তো চুক্তির মধ্যে যে টাকা পাবে ওই টাকাটা শুধু সে একা পাবে না, সবাই পাবে। সবার উপর থেকে সাকাত হয়ে গেছে কেসাস নেওয়াটা, সবাই কি পাবে? দিয়ত পাবে। ওইদা কতালা জামাআতুন ওয়াহিদা, সবাই মিলে যদি একজনকে কতল করে, ওইদা কতালা জামাআতুন ওয়াহিদা, একটা জামাত যদি মিলে একজনকে কি করে কতল করে, আমাদান উক্তুসমিন জামিআহিম, সবার কাছ থেকে কেসাস নেওয়া হবে, মানে সবাইকে মেরে ফেলা হবে, সবাইকে সবার কাছ থেকে কেসাস নেওয়া হবে। হ্যাঁ, ওই আবরার হত্যাও সেম তো, আবরার যেটা 18 জনকে ফাঁসি দিচ্ছে না, তো এটা আমাদের হতে হবে। ওইদা কতালা ওয়াহিদুন জামাআতান, হ্যাঁ হ্যাঁ, শিবার মধ্যে এটা সাহেবের মধ্যে, এটা আমাদের মধ্যেই বলে, লাঠি দিয়েও তো মানুষ ফেলে ফেলা যায়, বড় লাঠি কম স্পিড দিয়ে মানুষ, হ্যাঁ না, সাহেবের বলছে বড় পাথর দিয়ে এবং বড় লাঠি দিয়ে মারলে কিন্তু আমল হবে এগুলা, ছোট লাঠি ব্যাগ এগুলো দিয়ে কেউ কাউকে মেরে ফেলে না, ঠিক আছে? আর ছোট গাছের লাঠিগুলো দিয়ে কেউ কাউকে মেরে ফেলে না। মাসালা এখন আপডেট হবে না, হ্যাঁ তখন তো অনেক কিছু ছিল না, অনেক বুম মারে কেউ একজনকে মেরে ফেলতে যাচ্ছে, তো এখান থেকে শরীর লাগতেছে না, এখন তো মাসালা এরকম হয়ে যাবে। এখন কিন্তু বর্তমান মানে মাসলা কিন্তু সাহেবের দিকে যাবে, যদিও বা হেদের মধ্যে ইমাম আজমের দিকে প্রাধান্য বেশি, কারণ এখন বিশ্ববিদ্যালয় যেমন বিষ তৈরি করছে, বিষ খাওয়ায় মানুষ মেরে ফেলতেছে, তো বিষের মধ্যে এটা তো কোনো অস্ত্র না, কোনো লাঠি না, কোনো পাথরও না, এটা একটা তরল পানীয়, তুমি এটাই কি বলবা? এটা কথা আমাদের মধ্যে যাবে সাহেবের জড়িয়ে দেবে, কারণ এমন জিনিস, কারণ এগুলা দিলে মানুষ শরীরকে নিঃশেষ করে গেলে, এটা এমন না যে কাজ করতেও বা নাও করতে পারে এরকম না, এটা খাওয়ার পরেও মানে আকসার তো কি, আকসার তো এটা আবার বিষের মধ্যে সব বিষ আবার একরকম না, তোমাকে হাঁটিকে বিষে দিয়ে কাজ করতে হবে, মানে যেগুলা প্রকৃতপক্ষে মানুষ মেরে ফেলছে। শিবা আমাদের মধ্যে তো ইচ্ছার ইয়া করে আমরা, শিবা আমাদের মধ্যে আমার থেকে শুধু পার্থক্য করছে কোন জায়গার মধ্যে, এখানে মানে মূল জিনিসের মধ্যে ইস্তেমার মধ্যে, হ্যাঁ হ্যাঁ, যদিও একটা যন্ত্রের কথা বলছে, তবে আমার সাথে থাকে, আমার ছাড়া তার হবে না, মৌলিক ইচ্ছাটা কিন্তু থাকি আমাদের মধ্যে, আমাদের শিবা আমাদের মধ্যে ইচ্ছা থাকা না থাকা সেটার মধ্যে যন্ত্রটা জ্ঞান করতে হবে, কোন যন্ত্রটা ইস্তেমাল করছে, কথা বলতে
গম হয় মারলে মরবে না, এগুলো দিয়ে কি মারলে মরবে না। ইমাম আজম নদীর সম্পর্কে শিরা আমাদের চলে আসে হাত দিয়ে মারছে হ্যাঁ এটা কতটা কথার মধ্যে পড়বে কিনা বলো কতটা কথার মধ্যে কিন্তু একটা ইচ্ছা আছে ইচ্ছাটা অন্যদিকে ঘুরে যাইতে সে সে একটা জিনিসের দিকে ইচ্ছা করছে কিন্তু সেটা না হয়ে অন্যটা হয়ে গেছে কথা বুঝতে পারছো এটা হলো কি এটা হলো কথা কথা মানে এটা তোমাকে চিন্তা করে গবেষণা করে কোনো একটা কথার মধ্যে ফেলতে হবে যেটার মধ্যে ফেলবা সেটার মধ্যে কি হবে সেটার মধ্যে রকম সাবিত হবে মনে করো গাড়ি অ্যাক্সিডেন্টটা যদি ড্রাইভারের কারণে হয় তখন ড্রাইভারের উপরে হুকুম বর্তাবে ড্রাইভারকে দিতে হবে অথবা ড্রাইভার আকেলা বলছে না ড্রাইভারের মালিক সমিতিকে দিতে হবে কিন্তু দিয়ে দিতে হবে ড্রাইভারের মালিক সমিতিকে আকেলা বলছে 3 বছরের মধ্যে আদায় করতে হবে 6 বছরের মধ্যে 3 বছরের মধ্যে তার দিয়ে আদায় করে দিতে হবে আর যদি এরকম হয় একজন ড্রাইভারের গাড়ি চালাচ্ছে আর একজনে ধাক্কা দিয়ে এরকম ড্রাইভারের হাত নেই অথবা ড্রাইভার গাড়ি আছে ট্রাফিক সিগন্যালের মধ্যে পিছন থেকে আরেকটা এসে আমাদের গাড়িকে মেরে মেরে দিচ্ছে হ্যাঁ আমি এটা বলতে পারবো মানে পিছন থেকে আরেকটা এসে সামনের গাড়িটাকে মেরে মেরে দিচ্ছে এখানে সামনের গাড়ির মধ্যে মানুষ আমাদের দোষটা পিছনের গাড়ি এগুলা হ্যাঁ কথার মধ্যে করবে কথা বুঝতে নেই কারণ তার এখানে কতটা ঘুরে গেছে কতটা ঘুরে গেছে বেহতরের থেকে থাকবো না বেহতরের জন্য গাছ তো অনেকে মোটো করার জন্য ঘুরে তাহলে তোমার একটা মোটো একদম ছেলেটা মাকে মেরে ফেলছে একবার গাড়ি করতে দেবো ছেলেটা মাকে মেরে কিছুদিন আগে ওই গাছ কাটতেছে যে মা ধরছে এই পাশে গাছ ছেলে এই পাশে থেকে মারি দাদি গাড়ি পড়ে গেছে মাথায় সাথে হাতে মারা গেছে এই বছর আনি খুঁজছে এটা মানে গাছ কাটতেছে যে মাথায় পরে মারা গেছে মা বাবা মিলে স্টাফ মিলে জি 2 মাস আগে 1-2 মাস আগে মানে অন্যকে বাঁচানোর জন্য জায়গা আসলে তোমার মানুষের কেমনি পারে বাবাকে আলেন জি জাহাজে পরে বাবার জন্য কান্না করতেছে আর এখানে বিজেপি না এটা না আরেকটা কদিন আগে ওইটা ওই আরেকটা দেখে মনে মাদ্রাসা ছাত্র মনে হয় সম্ভবত দেখতে দেখতে মাদ্রাসা ছাত্র মনে হয় চলে দিচ্ছে ফ্রেন্ডরা বলছিল কেমনি পারে আমি একটা ছোটো ছেলে বাচ্চা গতকালকে যেটা আপনি বলছি ছোটো বাচ্চাটা আবার জানাতে পারেনি এখানে একটা ফ্যাটের মধ্যে মারা গেছে তো ডেলিভারি ডেট ছিল কয়েকদিন পরেই সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে একেবারে মানে এটাকে গোসল দিন গোসল চাইছিলাম গোসল করানোর জন্য এইটা দেখেই মানে অবস্থা খারাপ করে মাথায় করে পড়ে যাচ্ছে সেজন্য মানে আমরা আর কি আমি আর হুজুর মানে আরেকজন ছিল হাতে মানে হুজুরে সহ্য করতে পারতেছে না বাচ্চা তো এ দেখে তো উনিও মানে মাথায় অবস্থা খারাপ আমার খারাপটা কোনো ইয়া দেওয়া দিই নেই গোসল দিই নাই না না স্বাভাবিক উনি ঠিক আছে ছেলেটা পেটের মধ্যে মারা গেছে ডেলিভারি হয়নি তো মোটামুটি এখন ওইখানে নাবি টাবি কাটছে এগুলো মানে অনেক থেকে এগুলো আর গোসল দিনে পরে মানে কেউ করিনি মুসিয়া নেই এগুলোর মধ্যে কাপড় পরাই যে হচ্ছে জানতে পারি নাই যেহেতু পেটের মধ্যে মারা গেছে নাম দিছি আবার নাম দিলে তো ভালো নাম দিছি একটা না নাম দিতে হবে নামের ব্যাপারে এটার ব্যাপারে ইসলামের মানে ফেটে মারা গেলে তাও মুসলমান প্রত্যেকটা মুসলমানের একটা নাম দরকার আকিগো আছে মানে মারা গেলেও মৌলিক মশলা হলো এটাই সে যদি আওয়াজ করে
করে তার নাম রাখা, আর যদি আওয়াজ না করে তাহলে তার সাথে করে। সে তো দুনিয়ার সাথে তার তাল্লুকই হয়নি, ঠিক আছে, তার আর নাম রেখে ইয়া করলাম আর কি। ওইটা কথা হলো জামাআতুন ওয়াহিদান, একটা জামাত যদি একজনকে কতল করে দেয় আমাদের কাছে নিতে হবে উক্তুসামিন জামিআ, সবার কাছ থেকে কি নেওয়া হবে। ওইটা কথা হলো ওয়াহিদুন জামাআতান, যদি একজন যদি কতল করে পুরো জামাতকে একজন সবাইকে শেষ করে দিতে যদি এরকম হয় তো ফাহাদারা আউলিয়াউল মাকতুলিন, অতঃপর মাকতুলিনদের যাদেরকে কতল করা হবে তাদের ওলিরা হাজির হয়েছে কেসাস নেওয়ার জন্য। বলছে কতলা লিজামাআতিহি, তাদের পুরো জামাতের জন্য ওই ব্যক্তিকে কতল করা হবে, কেসাস নেওয়া হবে আর কি। মানে যাদেরকে মারা হয়েছে সবার প্রথমে আসছে না, হ্যাঁ কুতিলা হলে ঠিক আছে, এটাও বলতে পারবো। কতল কুতিলা লিজামা আতিহিম, তাদের পুরো জামাতের জন্য তাকে কি করা হবে, কতল করা হবে। ওয়ালা শাইআ লাহুম গায়রু যালিক, তাদের জন্য এটা ছাড়া কিছু নেই, মানে তারা কোনো আর কিছুই পাবে না। আচ্ছা, ফাইন হাদারা ওয়াহিদুম মিনহুম, যদি মনে করো পুরো জামাতকে কতল করতেছে, পুরো জামাতের মধ্যে একজন আসছে কেসাস নেওয়ার জন্য, কুতিলা লাহু, তার কেসাস হিসেবে তাকে কতল করে দেওয়া হবে, যে কতল করছে তাকে কতল করে দেওয়া হবে। এরপর বাকিরা আসলেও সাকাত হাকুল বাকিদের হকি হয়ে গেছে, একজনকে আসতে আর বাবা কতল করে যাবে না, সবার পক্ষ থেকে একজন আসছে তো ওই হয়ে গেছে, বাকিদের কত থাকে হয়ে গেছে। সোলা বলতে এটাকে মাস্টার এটাকে না, সব সোলাগুলো হবে না, এরা তো আহাদু সুরাগা মেনার দম না। সোলাপ হবে যে কাদেরটা, যে শরীরদাররা হচ্ছে দমের দিক দিয়ে কথা বোঝা নাই, দমের দিক দিয়ে এরা কিন্তু সবাই পৃথক পৃথক, সবাইকে সোলাই করতে হবে, সবাইকে কি করতে হবে, সবাইকে সোলাই করতে হবে। তখন কি হবে, যেটা আগেরটা ছিল আহাদু সুরাকাই মিনার দম, সবাই একই যে নির্দেশদাতা, সে তো মুখ কথা বুঝে, এখানে সেও জামাত হিসেবে অনুভূত হয়ে যাবে। একজন মানুষকে কতল করা হয়েছে না, এখানে একটা জামাতে কতল করলে পুরো জামাত থেকে এখানে মধ্যে সে পারবে। হ্যাঁ, ডাকাত ভাড়া করলে হ্যাঁ শরীয়তে এটা বিবেচনা করবে না, টাকার জন্য নাকি দিনের জন্য, মানে তুমি কদর করছো তোমার কাছ থেকে কেনা হবে, এটা যদি প্রমাণিত হয় সে আরেকজনের মাধ্যমে তার কাছ থেকে কেনা হবে, মানে হত্যার সাথে সংশ্লিষ্ট যারা আছে সবাই থেকে নেওয়া হবে। কারণ সবচেয়ে কঠিন এবং ভয়াবহ অপরাধ হচ্ছে কত মানুষের নষ্ট শেষ করে দেওয়া, কতল করা। মানে যত অপরাধ আছে তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কি কতল করা। এই জন্য এই ব্যাপারটাই ওই দিন আমাদেরও মানে মাথার পাশে সদরে হাটে একজনকে জবাই করে দিতে, এটা আরেকটা এটা আর কাহিনী করে গেছে এটার জন্য। কেন এটার মামলা ঢুকে দিচ্ছে ওখানে গিয়ার মধ্যে আমার ও তহিদ ডাক্তার আছে না, হ্যাঁ ডাক্তার তহিদ আছে না, ডাক্তার তহিদকে ওইখানে গিয়ার এখানে বেড়া মসজিদের এখানে একটা ডাক্তার আছে না, ওনাকে মানে ওনাকে বারবার হুমকি দিচ্ছে, ওরা এখন ওরা আমাদের আত্মীয় তহিদ, তারা ওদেরকে রয়েছে গিয়ার জন্য, মানে ছেলেটা ওর মেয়েকে ডিস্টার্ব করতো বারবার, তহিদের মেয়েকে, মানে রিলেশন ছিল আর কি। তো রিলেশন ছিল যে এখন এটা তো ভিন্ন বিষয়, ওখানে ধরে তো রাজনৈতিকভাবে হত্যা হয়েছে, তো এরা বলতেছে মানে নাকি এরা বলছে কি একটা অবস্থা, মানে অথচ ওদের সাথে কোনো হাতই নেই, ওরা বয়ে করবে যে ঘর থেকে চলে গেছে এটার জন্য, সেটা মারা গেছে। মানুষের আসলে ছেলেটারও ওকে হুমকি দিয়েছিল যে মানে মেয়েকে না দিলে তোকে হয়তো মেরে ফেলবো, বলছে হয়তো তোকে মেরে ফেলবো রাখবো। মানে ইয়ার জন্য না, পরিবর্তনের জন্য না, ট্রেন্ড হয়ে গেছে আওয়াজ বয়স আর নাই। কারণ সত্যি কথা বলতে যারা বয়স করবে এদেরও তো চেঞ্জ হতে হবে, ঠিক আছে, এদের সমস্যা, তারপরে মানুষের পরিবর্তন নেই,
করে এখন গরম করে দিচ্ছে অনলাইনের মধ্যে যখন মেজর করছে আর হচ্ছে বেরিয়ে গেছে কারণ বেরিয়েছে অনেক বেশি ছেলেটা কয়েকদিন আগে আরো হুমকি দিচ্ছে যে এগুলো রেকর্ড আছে তোকে মেরে ফেলো ওটা মেয়ে দিচ্ছে না সেজন্য তোকে মেরে হয়তো লটকে রাখবো হয়তো আমাকে চিনস নেই অথচ এই কয়েকদিনের মধ্যে ওকে অন্যদের মারে ফেলছে আমি শুনছি যে আপনি এখানে মারে ফেলছে আর কি এটা ভিডিও আছে সরাসরি ভিডিও আছে আর যে বাচ্চা কিছু উনি শুরু করে ওকে দুজন একসাথে শুরু হ্যাঁ এই যেটা মারা গেছে এটা আর কি আমাদের সমস্যা হচ্ছে আর বলছিলাম না একটা বড় ভাই ছোট দুই মেয়েকে একসাথে ছুরি মেরে খাওয়া দেবে মানে ছোট ভাইকে মারছে নি মেজো ভাই আসছে ছোড়ানোর জন্য ওকে মেরে বলছে তুমি চলে যাও হ্যাঁ পাইলে মেরে দিল তোমার গ্রাউ দেন না এটা হলো গ্রাউ দেন ওদের গ্রাউ দেন কতবের জন্য হ্যাঁ লোককে মেরে দিল গাড়ির মধ্যে এখানে আমাদের দেশের রাজনীতি হলে বাস বাঁচতে পারবে না যারা খারাপ ওরা কিন্তু ঠিকই বেঁচে বেঁচে গেছে সরে গেছে আক্রমণ আমি চলে গেছে তাহলে কত করো قتل لجماعة فإن حضر واحد منهم قتل له وزوجك حق الباقي বাকিটা কি হয়ে যাবে কারেন্ট হয়ে যাবে মাসালা এটা বুঝতে পারছো না সবাই যদি হাজির হয়েও একজন যদি কি করে থাকে একজনের জন্য যদি কতল করে ফেলা হয় তাহলে বাকিদের জন্য কি হয়ে যাবে তাকে এরপরে ওমান ওয়াজিব আলাইহিল কিসাস যার উপর কিসাস ওয়াজিব ফামাতা অথবা সে মারা গেল সুবিতা আনহু কিসাস তার উপর থেকে কিসাস তাকে করা হবে যার উপর কেসাস ওয়াজিব সে যদি মারা যায় কেসাস নেবে কাছ থেকে কেসাস থাকে কারণ তার কেসাস ছিল তাকে মেরে ফেলা সে আগে মরে গেছে হয়ে গেছে যেটা নেওয়ার দরকার সেটা হয়ে গেছে সুতরাং এখন আর হচ্ছে সমাধির মহলটা পড়বেই গেছে কেসাস দেওয়া মানে তার নষ্ট নিয়ে নেওয়া তো তার নষ্ট আগে থেকেই ঠিক শেষ ওইটা কথা রজুলানে ইয়াদা রজুলিন ওয়াহিদ দুইজন ব্যক্তি কেটে দিতে একজন এই দুজন মিলে কাটছে কয়জনের ফালা কিসাস আলা কুল্লি ওয়াহিদ মিনহুমা ওয়া আলাইহিমা নিসফু দিয়াত দেখো ফালা কিসাস আলা কুল্লি ওয়াহিদ মিনহুমা দুজনের উপর কেসাস নেওয়া হবে না ফালা কিসাস কেসাস নেই আলা কুল্লি ওয়াহিদ মিনহুমা উভয়ের উপর ওয়া আলাইহিমা উভয়ের উপর আবশ্যক হলো নিসফু দিয়াত উভয়ের উপর কি আবশ্যক হবে দুইজনে মিলে একজন হাত কাটছে না এমনি কি আছে নিষ্কুট দিয়ে আছে কি আছে নিষ্কুট দিয়ে মানে এমনি কেহাত কিন্তু আসে কেহাত সমান হয় না একটা হাতে বিপরীতে তুমি দুইটা হাত কাটতে পারবা কাটতে গেলে দুইটা হাত কাটতে হবে দুইজন না দুইটা হয় না এই জন্য এখানে মাছ হয় না সাদৃশ্যপূর্ণ হয় না বিধায় এখানে নিষ্কুট দিয়ে দিবে তখন হ্যাঁ দুজন মিলে নিষ্কুট দিয়ে দিবে একটা হত্যা করলে তো তখন তো 10 জনকে হত্যা করা যায় না 10 জন মিলে একজনকে হত্যা করলে তো 10 জনকে হত্যা করতে পারবে তখন তো সবার কাছে মেন তো আগে যদি কথা আমার প্রমাণিত হয় আগে তো কেকা আছে আগে তো টাকা নেওয়া যাবে না টাকা ব্যবহার সাথে সোলাই করা যায় এটা সমান হচ্ছে এটা সমান হচ্ছে এটা বললাম যেটা একমত হলো সবচেয়ে কঠিন এবং ভয়াবহ কাজ এবং আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের কাজ হলো কতল করে ফেলা তুমি আমার একটা ইনসানকে একটা আমাকে তোমরা সবাই মিলে মেরে ফেলছো ঠিক আছে কিন্তু এই ধরনের দৃশ্যটা আর সংগঠিত না হয় সবাই মিলে একজন করে কতল করা এখানে
সবার একটা বর্বরতা একজন ব্যক্তির উপরে প্রকাশ করছে, সবাই মিলে জুলুম করছে একজন ব্যক্তির উপরে, এটা আর কি। তো সবাই মিলে করছে মানে কি, সবাই মিলে করার কারণে ওই ব্যক্তির মধ্যে কষ্টটা বেড়ে গেছে না, কষ্ট বেশি পাইছে। মৃত্যুর সময় একজন ব্যক্তি মারলে মারা 10 জন মিলে মারা মারলে সমাতে না। আচ্ছা, ওখানে নাকি পালা করে মারতো, ওই রাত্রিতে মারছে, ওখানে নাকি পালা করে মারছে, মানে তোমরা 5 জন, ওরা ক্লান্ত হয়ে গেলে আর 5 জন বসে, এরকম পালার সময় মারছে। এবং মারছে যে কোথায়, ওই পায়ের ইয়ার মধ্যে নিচে, পায়ের একেবারে ইয়াতে নিচে, তার মধ্যে গেছে। হ্যাঁ, একবার হাঁটতে পারছি না। দেখ একটা পোস্টের জন্য। এরপর দেখো, এবার মাসলা দেখো, এই নিষ্কুট দিয়ে ওয়াজিব, তখন নিষ্কুটটাকে একজন ব্যক্তির হাত যদি কাটা হয় তখন তাকে নিষ্কুট দিয়ে দিতে হবে। ওয়াইন কতআ ওয়াহিদুন, যদি একজনে কাটে, ইয়ামিনাই রজুলাইনি, দুজন ব্যক্তির হাত, ডান হাত, একজনে কাটছে দুজন ব্যক্তির ডান হাত, ফাহাদর, অথবা দুজন ব্যক্তি হাজির হলো, সালাহুমা, উভয়ের জন্য যায় আইয়া কত আয়া ইয়ে দেখো, তার হাত কেটে ফেলে। উভয়ের জন্য যায় তার হাত কাটা, তার হাত কাটা গিয়েছে যাই হয়েছে। ওয়া খোদা মিনহু নিসফাত দিয়েছি, এবং তার কাছ থেকে নিসফ দিয়ে গ্রহণ করবে, একটা সীমান আহা, এবং সেটাকে তারা বন্টন করবে নিসফাইনি, দুজনের মাঝে নিসফ করে বন্টন করবে। হ্যাঁ, এই মানে হাত কাটবে, এত কাটবে টাকাও নেবে। একজনে দুজনের হাত কেটে দিচ্ছে, আসলে সাকিব এবং আবু সাইদ দুজন ডান হাত কেটে দিচ্ছে, কারণ দুজন আসছে এখন আশরাফের তোমাদের কি দুজন দুইটা হাত কাটছে, হাত কাটছে কিন্তু একটা, মানে একজনের একটা হাত কাটছে, তো তোমরাও ওর একটা হাত কাটতে পারবা, দুইটা হাত কাটা যাবে না। দুজনের তো দুটো দেয় নেই, মানে একজনের তো দুটো দেয় নেই, একটা গেছে, সেই বিবেচনা তার কাছ থেকে একটা কাটা যাবে, এবং তার কাছ থেকে আবার নিষ্প দিয়েও নেওয়া হবে, নিষ্প দিয়ে নিয়ে দুজন অত করতে ভাগ করে দেবে, তাইলে দুজনের লাভ হলো, সমান সমান হয়ে যেতে দেখো, ঠিক আছে। ওর একটা, তোমাদের একটা হাত দেয়, ওর একটা হাত নেই, আবার নিজের ওর নিয়ম অনুযায়ী ওর দুইটা হাত চলে যাওয়ার দরকার ছিল, একটা হাত গিয়েছে আর একটা হাত সেটার বিনিময়ে টাকা। হ্যাঁ, হ্যাঁ, দুটোটা ঘটনা যদি বিরোধ হয়েছে মশলা ভিন্ন না, একটা ভিন্ন হলে তো আলাদা। একসাথে কাটবে, একসাথে মশলা হলে সেক্ষেত্রে দুজন মিলে ওর এক হাত কাটবে আর নিষ্প দিয়ে নিয়ে দুজন ভাগ করবে। এই জন্য বলছি কি, খোঁজা নিম্ব নিঃস্ব দিয়ে গ্রহণ করবে, একটা সীমান আহা, সেটাকে বন্টন করে নিয়ে দিয়ে বন্টন করবে, নিঃস্বাইনি অর্ধেক নিঃস্ব করে বন্টন করবে। ফাইন হাদার ওয়াহিদ মিনহুমা ফাকুতি আয়াদাহু ফালাল আখির আলাইহি নিসফু দিয়াত। মনে করো দুজন একসাথে আসে নাই, কেমন জন্য আসছে, আলাদা করে অবস্থিত আসছে, বলতে অবস্থিত এসে প্রথমে আসার সাথে করে দেবে, মানে ও প্রথমে কি আদায় করে ফেলছে, টেকাস দিয়ে ফেলছে, বা কেমন থাকিব আসছে, থাকিব এসে দিয়ে দিতে পারবে, আর একটা হাত কাটার সুযোগ নাই, আর একটা হাত কাটতে পারবে না, ও শুধু দিয়ে দিতে পারবে। এই জন্য বলছি যে ফাইন হাদর ওয়াহিদ, যদি একজন হাত উপস্থিত হয় মিনহুমা, দুজনের মধ্যে থেকে, ফাকুতি আইয়াদুহু, তার হাত কর্তন করা হবে, ফালিল আখিরি আলাইহি নিসফু দিয়াত, আর অপরজনের জন্য কি হবে, নিসফু দিয়াত সাবিত হবে। এরপর নতুন একটা মাসলা, ওয়া ইযা আমারুল আবদু বিকসিন আমাদি লাজিমাহুল কওল, কওল মানে কি বুঝলাম, হ্যাঁ, তারপর কেসাস লাজিম হবে। যদি গোলাম ইকরার করে কতলা আমাদের ব্যাপারে, সে নিজে স্বীকার করতেছে যে আমি তাকে কতলা আমল করেছি, কতল করেছি, তো বলতে তার স্বীকারোক্তি অনুযায়ী তার উপরে কেসাস দেওয়াটা কি হবে, লাজিম হবে। মাসালা বুঝে গেছি কথা। অমান রমা রজুলান, যদি কোনো ব্যক্তি নিক্ষেপ করে আমদার ইচ্ছাকৃতভাবে, ফানাফাযা সাহমু মিনহু ইলা আখর ফামাতা, একজনে কি স্বীকার করছে, রজুলান মান রমা রজুলান, এক ব্যক্তিকে
স্বীকার করছে, তাকে টার্গেট করে সে নিক্ষেপ করছে, এক ব্যক্তিকে টার্গেট করে কি সে নিক্ষেপ করছে। এখন তোমার তীরটা তাকে স্বীকার করে তার শরীরকে বিদ্ধ করে আরেকজন ভিতরে ঢুকে গেছে, মানে এমন ভাবে তীর মারছো দুজন মরে গেছে একসাথে কেটে দিয়ে। যাকে স্বীকার করছো সে তো মরছে, সে তার পাশ দিয়ে অতিক্রম করে আরেকজন মরে গেছে, দুইজন। ঠিক আছে, বলা হচ্ছে ফালে যে কেসাসুলিল আউয়াল, প্রথম জনের কাছ থেকে কি প্রথম জনের জন্য কেসাস সাবেত হবে, ওয়াদিয়াতুল ইসলানি দ্বিতীয় জনের জন্য দিয়ত সাবেত হবে আলা আকিলা দিয়ে তারা আকিরা হবে। মাসালা বুঝে নাই, তুমি তো একজনকে কতল করছো, সে তোমার কাছ থেকে নিতে পারবে, কিন্তু পরের জন তোমার শিকারে যে ও মরে যায় আরেকজন মরে গেছে, তুমি তো তাকে টার্গেট করো না, সে তোমার থেকে নিতে পারবে, যে দিয়ে দিতে পারবে, ক্যান্সার দিতে পারবে না, ক্যান্সার দিতে পারবে প্রথম জন যাকে তুমি টার্গেট করছিলে। এটা বলতে মান রমা রজুলান, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে রমা করেছে, নিক্ষেপ করেছে, মানে আচ্ছা আমদার রমা আমদার ইচ্ছাকৃতভাবে যে নিক্ষেপ করেছে, পানাফাদা সাহমু মিনহু, তার সাহামটা নাফাজ বাস্তবায়ন করেছে, মিনহু সেটা ইলা আখর, তার থেকে অন্যদিকে, যাকে নিক্ষেপ করেছে তার থেকে, তাকে নিক্ষেপ করে তার থেকে অন্যদিকে কি করেছে, এনভাস করেছে, নফাজ করেছে, বাস্তবায়ন করেছে। তামাতা দুজন মারা গেছে, দুজন মারা গেছে একসাথে। আলাইহি কিসাসুল আউয়াল, প্রথম জনের জন্য কিসাস সাবিত হবে, প্রথম ব্যক্তি যাকে তুমি টার্গেট করেছো সে তোমাকে কি দিতে পারবে, আর ওয়াদিয়াতুল ইসলানি, আর দ্বিতীয় জনে ওয়াদিয়াতুল ইসলানি আলা আকিলাতি, আর আকেলার উপরে কি সাবেত হবে, দিয়ত সাবেত হবে। দ্বিতীয় জনের জন্য দিয়ত সাবেত হবে আলা আকিলাতি, তার আকেলার উপর। দ্বিতীয় জনের জন্য দিয়ত সাবেত হবে তার আকেলা, কার হত্যাকারীর আকেলা। এখানে আকেলা মানে কি, হত্যাকারীর আকেলার উপর মনে রাখবা। আকেলার মূল অর্থ হলো জামানত প্রদানকারী, জামানত প্রদানকারী, যে জামানত প্রদানকারী তার উপরে দিয়ত হবে। তো এখন যে হত্যাকারী সে কি দিবে, সে হচ্ছে জামানত প্রদানকারী, আর কি ব্যক্তির জন্য দিয়ত দেওয়া 100 টাকা সে প্রদানকারী, সে দিবে। সে দিতে না পারলে হতে পারে তার আকেলা যারা বরাদ হবে, তার যারা দেওয়ার মতো তার পরিবার যারা আছে এরা দিবে। বুঝতে পারছো, এটা হলো দিয়তের মশলা। 3 বছরের মধ্যে কি করতে হবে, দিয়ত আদায় করতে হবে। আকেলার বহস মনে রাখবে। তো কিতাব দিয়ে আমরা পড়বো না, কিতাব দিয়ে মধ্যে এখানে কোনো অঙ্ক কাটলে কত এগুলো নিচে আলোচনা করবে। হ্যাঁ বুঝলেন, কিতাব দিয়ে থেকে না থেকে তো কিতাব প্রত্যেকে বলবেন, প্রত্যেকে বলবেন কিতাবুল হুদুদ একটু বলি। কিতাবুল হুদুদ হাদ্দুন তর্জমা হলো কি, হুদুদ। هل عندكم سؤال من الدرس الماضية، من الدرس السابق؟ أي سؤال؟ কারো কান দিকে হ্যাঁ না, এটা হলো কারণ আমরা এখানে কিন্তু আগে বলছি কদরের প্রকার, কিন্তু অনেকগুলো প্রকার আছে এখানে, মৌলিক 5টা প্রকার দিচ্ছে এখানে, তার অনেকগুলো এরকম পড়াশোনা করি। যেমন প্রধান সার্ভিস করতে গেলে সেখান থেকে যেটা শেখানো হচ্ছে এটা এগুলো কদর, এগুলো কি যেখানে শেখানো মানে তুমিগুলা কাজী ওনা যে পাত্র কত আমল কাজে না, এটা এরকম গুলো এখানে আলাদা বই লাগিয়ে এগুলো মানে বই লাগানো বলতে কিরকম লিখতে হবে, সে যদি কিরকম বই লাগাইছে, রাতে বই নাকি টাকার বই, সে হুমকি টুমকি দিতে একেবারে আমাদের মধ্যে বলবে নাকি ছিল আমাদের মধ্যে বলবে, কথার মধ্যে বলবে, তার অবস্থা বিবেচনায় হুকুম হবে না।
এই কিতাবের যদি দেখো হাত শব্দ হলো বাধা দেওয়া, হাত শব্দ থেকে দেওয়া বাধা দেওয়া, অপরাধ থেকে বাধা দেওয়ার জন্য যে শাস্তি দেওয়া হয় সেটাকে বলা হয় হুদুদ। যেহেতু অপরাধ থেকে সেই শাস্তিটা কেন দেওয়া হয়? অপরাধ থেকে বাধা দেওয়ার জন্য, অপরাধ থেকে বাধা দেওয়ার জন্য। হয়তো সূত্রটা হচ্ছে বাধা দেওয়া, অপরাধ থেকে বাধা দেওয়ার জন্য যে শাস্তি দেওয়া হয় এটাকে বলা হয় হুদুদ। আচ্ছা, খুব মনে রাখবা, হক সাবেত হয় আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে, কেসার সাবেত হয় বান্দার হকের ক্ষেত্রে। কেসার সাবেত হয়, কেসার নেওয়া হয় বান্দার হক নষ্ট করলে বান্দার হকের ক্ষেত্রে। তুমি তোমার হক নষ্ট করছে, তুমি ওর দিতে পারবা, এটা হলো বান্দার সংখ্যা, সেটা হলো কেসার। কিন্তু যদি কেউ আল্লাহর হক নষ্ট করে, মানে যেটা আল্লাহ প্রদত্ত বিধান, সেটা হলো হুদুদ। এখানে আল্লাহর হক নষ্ট করা, আল্লাহর হক নষ্ট করা মানে কি? আল্লাহ তাআলা যেটা নিষেধ করছে সেটা করা। একটা হাদিসে পাকের মধ্যে আছে যে প্রত্যেক রাজার একটা হাত সীমানা আছে, আল্লাহ তাআলার একটা কি আছে, হাত সীমানা আছে। তো রাজার যেটা সংরক্ষিত এলাকা, এটার পাশে কি চড়ায়, রাখালে মেষ চড়ায়, চড়াতে গিয়ে কখনো ভুলে তার মেষটা ওই ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য একটু দূরে থাকতে হয়, সীমানা থেকে একটু দূরে থাকতে হয়। সীমানার পাশে যদি চলে, ঘুরে একটা সীমানার ভিতরে ঢুকে যেতে পারো না। এই জন্য এটাকে বলা হয়, কাছাকাছি যাওয়াটাকে বলা হয় সুবহান, কাছাকাছি যাওয়াটাকে বলা হয়। কেউ যদি সন্দেহপূর্ণ জিনিসে ঢুকে, সে হারামে ঢুকে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। এটা হলো আল্লাহ তাআলার সীমানা, হাত এরকম। তো মনে রাখবা, এখানে আমরা মোটামুটি তিনটে শব্দের সাথে পরিচিত হব হুদুদের মধ্যে। একটা হলো হাত, আরেকটা হলো কাফারা, আরেকটা হলো তাযীজ, আরেকটা হলো কি আযযারা ইউআযযিরু তাযীজ। হদের ব্যাপারে মূল কথা মনে রাখবা, যেই শাস্তিটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে, এই শাস্তিটা আল্লাহ তাআলা কতটুকু মারবা, কি মারবা, সেটা আল্লাহ তাআলা বলে দিবে। যেমন জেনার শাস্তি, আযযানিয়াতু ওয়াযযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা, আর শাইখু ওয়াশ-শাইখাতু ইযা যানায়া ফারজুমুহুমা, তাদেরকে কি নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো। তারপরে এরকম একটা বিধান আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যে বিধানগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করেছে সেগুলোর নাম দিব কি? এগুলো হচ্ছে হক, যেগুলো শাস্তি আল্লাহ কর্তৃক নির্ধারিত। এখানে যেগুলো আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, সেগুলো অ্যাকচুয়াল পরিমাণ কমানো যাবে না, বাড়ানো যাবে না। অর্থাৎ 100 জোড়া বলছে তো, কেউ 101 জোড়া দিলে সে জালেম হয়ে যাবে। একটা বেশিও মারা যাবে না, আবার একটা কম মারা যাবে না। তুমি ওটু দেখলাম না থেকে, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিচ্ছে। তাহলে এটা হলো হক, হকের বিধানটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। আর আরেকটা হলো কি বললাম, কাফারা। শরীরে কিছু বিধান আছে যেখানে আল্লাহ তাআলা হক নির্ধারণ করে নাই, কাফারা নির্ধারণ করে দিচ্ছে। হক নির্ধারণ করে নাই, কাফারা নির্ধারণ করে দিচ্ছে। যেমন জিহারের মধ্যে কি কাফারা। তারপরে হলো রোজা, একটা নিজের ইচ্ছা করতে ভেঙে ফেলছে, কি কাফারা। তারপরে শপথের মানে রোজা, এটাও তো এক ধরনের কি, এগুলো তো আর ইয়ার শাস্তি না, শরীরের পদের মধ্যে কিনা শাস্তি না। আর এখানে আমার অপশন আছে, রোজা রাখতে না পারলে কি আদায় করবে, মানে সে ফিরিয়ে দিবে, অথবা জিহাদের ক্ষেত্রে সে খাবার খাওয়াবে। তারপরে শপথ ভঙ্গের কাফারা। তাহলে শরীয়তের কিছু বিধানের ক্ষেত্রে কি কাফারা, আবার কিছু বিধানের ক্ষেত্রে হদ, কিছু বিধানের ক্ষেত্রে হদও নাই, কাফারাও নাই, হদও নাই, কাফারাও নাই। সেগুলোকে বলা হবে তাযীজ। সেগুলোকে বলা হবে কি তাযীজ। তাযীজ একক সংশোধন করা, মানে কাজীর সংশোধনের লক্ষ্যে অবস্থার বিবেচনায় কাজীর সিদ্ধান্ত নিয়ে তাকে হিসাবে দেওয়া হবে। যেমন সে যদি কোনো বেগানা মহিলার সাথে যদি কোনো অনৈতিক কাজে বলতে দেনা না, এমনি কোনো ধরনের এরকম খারাপের মধ্যে সংশ্লিষ্ট পাওয়া যায়, সে পরপর নারীকে কবুল চুম্বন করছে, ধরা পড়ছে, তাকে একটা শাস্তি দেওয়া হবে। এটা জেনা শাস্তি না, জেনা শাস্তিটা আলাদা, ঠিক আছে। অথবা এরকম কোনো সে চুরি বিচ্যুতি করছে, সে বারবার এরকম কাজের মধ্যে ঘোরাঘাচ্ছে, তখন কিন্তু কাজী তার জন্য কিছু অবস্থার বিবেচনায় তাকে শাস্তি দিবে। অবস্থার বিবেচনা কি দিবে, তার অবস্থার বিবেচনা। সে পরিশুদ্ধ হওয়ার সম্ভাবনা এক ধরনের, তাকে বারবার পরিশুদ্ধ করার চেষ্টা করাও হচ্ছে না, তাহলে আরেক ধরনের, এটাকে বলা হবে কি তাযীজ।
হলো কাফি, এগুলো সবগুলো শরীরের পক্ষ থেকে কি নির্ধারিত নেই, শরীরের পক্ষ থেকে অর্থাৎ একটা হয়ে যায়। এখানে আরেকটা সূত্র কথা মনে রাখবা, সেটা হলো এই হদের বিধানটা সাবেত হয় কোন ক্ষেত্রে জানো? যেটা কখনো শরীরের কখনো জায়েজ হয়নি, হবে না। আল্লাহ তাআলা হদ নির্ধারণ করছে কোন ক্ষেত্রে? যেগুলো কখনো জায়েজ হয়নি, হবেও না। যেমন জেনা, তারপরে হলো এরকম হদের বিধান, চুরি ডাকাতি, এগুলো শরীয়তে নিষিদ্ধ ছিল, আছে, থাকবে। চুরি কি কখনো সুযোগ করে ডাকাতি সুযোগ করে দিবে যে আগামী 5 বছরের জন্য? এরকম সুযোগ নাই। তাহলে এগুলো তো হদ। আর কাফারার বিধান যেখানে যেখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু এগুলো প্রকৃতপক্ষে বৈধ জিনিস, শরীয়তের বৈধ বিধান। এখানে তার বৈধ কাজের মধ্যে ভুল করার কারণে শাস্তি দেওয়া হচ্ছে। রোজা রাখা এটা তো ফরজ কাজ, কিন্তু সে রোজার মধ্যে একটা ভুল করে বসে আছে, সেই জিনিসটা অতি করে বিশিষ্ট অতি করছেন যে জিনিসের সাথে, তখন কি কাফারা, তখন কি কাফারা। তার মানে এমন একটা জিনিসের মধ্যে সে ভুলটা করছে যেই কাজটা মূলের মধ্যে বৈধ, মূলের মধ্যে কি বৈধ কাজের মধ্যে ভুল যখন করবে, তখন কিন্তু কাফারা আবশ্যক হবে। তখন কি আসবে? হদ আসবে না। হদ আসবে যে কোন জিনিসগুলোতে বৈধ ছিল না, হবেও না। এরকম একেবারে নিষিদ্ধ বিষয়গুলোর মধ্যে, এরকম নিষিদ্ধ বিষয়গুলো যদি কেউ করে, তখন কিন্তু হদ ওয়াজিব হবে। আসলে বুঝতে পারছো? আর যেগুলোর মধ্যে 3 ধরনের, যেখানে হদ আছে সেখানে হদ দিবে, যেখানে কাফারা আছে সেখানে কাফারা দিবে, যেখানে হদ নাই কাফারা নেই সেখানে কাযী করবে, কাযীর পক্ষ থেকে ফয়সালা রাখবে। তার জন্য করণীয় কি ব্যবস্থা করবে, সেই ব্যবস্থা করবে। রমজানের মধ্যে সে জেনা করছে, এখানে কিন্তু সে ইয়া হবে না, তারপরে জেনার মধ্যে এমন প্রমাণ করা যায়। কথা বুঝতে পারছো? কিন্তু এখানে কি আসবে না, ওটা হলো নিজের স্ত্রীর সাথে যেটা, সেটা হলো সে 2 মাস ইয়া করার পরে সে নিজের স্ত্রীর সামনে দিতে পারবে, কিন্তু ওটা তার স্ত্রীও না। কথা বুঝো নাই? তার স্ত্রীর হুকুম তো এই মহিলার উপর করতে হবেও না। দেখো সে ওই রোজাটা কাজা করবে করে, এরপরে দেখো এটা বলতো আজ দেনা ইয়াসবুতু বিল বাইয়িনাতি ওয়াল ইকরার। এখানে একটা বিধান দেখাচ্ছে, কোন বিধান? যেটার মধ্যে হক কায়েম হয়, যেটা কিতাব বলতো না, এখানে কোন বিধান কোন আলোচনাগুলো করবে, যে বিষয়গুলোর মধ্যে হক কায়েম হয়। তাহলে 1 নম্বর মধ্যে জেনার কথা, এটা কখনো এগুলো শরীয়তে কখনো ছিল না, বৈধ না। হ্যাঁ, এগুলোর মধ্যে হক কায়েম। তো আযান আয়াতটা জানা আছে, আযান এগুলো জানেন যে বিয়ের আগে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে কত দূরা ফালিযুকুল্লু ওয়াহিদিন মিনহুমা জালদা, 100 যে জালদা, 100 দূরা। এই দূরাগুলা কিন্তু অনেক কঠিন, একটা দূরা, ঠিক আছে? এইরকম 100 দূরা, এগুলো কিন্তু সাধারণ বেদ না, এগুলা কাজীর হক কায়েম করার বেদ। তো বেদের সাইজ কিরকম হবে সেগুলো আলোচনা করবে। আর জেনা ইয়াসবুতু বিল বাইয়িনাতি ওয়াল ইকরার, জেনা সাবিত হয় বাইয়িনার মাধ্যমে এবং ইকরারের মাধ্যমে। এই বাইয়িনার মাধ্যমে এবং কিসের মাধ্যমে? বাইয়িনা মানে কি? দলিল বাইয়িনার মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে জেনা সাবিত হবে এবং ইকরারের মাধ্যমে কি সাবিত হবে? জেনা সাবিত হবে। মানে ইকরার বলতে যে জেনা করছে সে নিজে এসে বলতে আমি কি করছি, জেনা করছি, মানে তার অন্তর্গত উদ্যোগ নিয়ে গেছে আর কি, সে সাক্ষী পেয়েছে। আচ্ছা, তো এটা হলো তার সাক্ষী। ফালবাইয়িনাতু আন তাশহাদা আরবাআতু মিনাশ শুহুদ, ফালবাইয়িনাতু আন তাশহাদা আরবাআতু মিনাশ শুহুদি আলা রাজুলিন আও ইমরাতিন বিযানা। আচ্ছা দেখো, ফালবাইয়িনাতু, এখন বাইনা ধরা বলতে সাক্ষী ব্যাপারটা, জেনার ক্ষেত্রে সাক্ষী 100 দূরা যে দিবে, এই বিধানটা সাবিত করা কিন্তু অনেক কঠিন, ঠিক আছে?
জি। এটা এত সহজ না। একজন মানুষকে 100 ডলার জানার জন্য দেওয়া হবে, এখানে 4 জন সাক্ষী লাগবে। কয়জন সাক্ষী? 4 জন। ফালবাইয়িনাতু, আর বাইয়িনা হলো আনতাশহাদা আরবাআতু মিনাশ শুহুদি, সাক্ষীদের মধ্যে থেকে 4 জনের সাক্ষী দেওয়া। 4 জনের কি দেওয়া? সাক্ষী দেওয়া আলা রাজুলিন আও ইমরাতিন বিযিনা, কোনো পুরুষের ব্যাপারে অথবা কোনো মহিলার ব্যাপারে জেনা কি দেওয়া? সাক্ষী দেওয়া। যে আমি এই পুরুষকে দেখেছি অথবা এই মহিলাকে আমি দেখেছি কি অবস্থায়? যারা মতো আমি দেখেছি। ঠিক আছে, তোমাদের এখানে কি আউ দিতে? জি, আউদিসি। রজুলিন আও ইমরাতিন, অথবা কোনো একজন ব্যক্তির উপরে দিতে 4 জন মিলে সাক্ষী দিতে, কোনো একজন ব্যক্তির ব্যাপারে অথবা কোনো একজন মহিলার ব্যাপারে কি দিতে? 4 জনের সাক্ষী দিতে। দুজন উপর হবে। দুজন যদি প্রমাণিত হয় তাহলে দুজনের উপর কি কায়েম হবে? কায়েম হবে। আচ্ছা, তো দেখো এখানে একটা প্রশ্ন হলো 4 জন সাক্ষী কেন লাগে? ঠিক আছে, মানে জেনার চেয়েও ভয়াবহ হচ্ছে কতল। তো কতলের মধ্যে সাক্ষী লাগলে 2 জন লাগে। আর সে যে কতল করছে এটা প্রমাণ করার জন্য 2 জন সাক্ষী। কিন্তু জেনার জন্য সাক্ষী লাগে কয়জন? অথচ জেনার মধ্যে সাক্ষী 4 জন লাগে। এই জন্য যেহেতু জেনার সংগঠিত হয় 2 জন দিয়ে, জেনার সংগঠিত হয় কয়জন? না, একজন নারী একজন পুরুষ না, তো একজন নারী একজন পুরুষ, দুজনের জন্য সাক্ষী 2 জন, হিসাব করে 4 জন এমনি হয়ে যায়। এই জন্য জেনার ক্ষেত্রে সাক্ষী লাগে কয়জন? 4 জন। 4 জনের মধ্যে চোখ কয়টা? 8টা থাকতে হবে। আবার 8টা সবগুলো ফ্রেশ চোখ হতে হবে। কি চোখ হতে হবে? ফ্রেশ চোখ। কারো চোখে যদি প্রবলেম থাকে তাহলে কাজী তার সাক্ষী কি করবে? গ্রহণ করবে না। তোমাদেরগুলো গ্রহণ করবে যে তোমার চোখের প্রবলেম নাই। স্যার, এটা তো কামাল হয়ে গেছে না? এই চশমা তারা না দেখলে কিন্তু ওর সমস্যা হচ্ছে। কারণ এখানে সন্দেহ চলে আসছে, তুমি যখন দেখছো চশমা নিয়ে দেখছো না চশমা ছাড়া দেখছো। কারণ এই জায়গাগুলোর মধ্যে খাদ্য দামদারি বিশ্ববাহার একটু যদি সংখ্যা সৃষ্টি হয় তাহলে শেষ মশলা ভুলে যাবে। এই জন্য সাথী খোঁজার সময় মনে করো আপনি কি পেয়ে গেছো, সাথে সাথে আর কি থেকে দেখবা এই আমরা কেন জেলা সাবেক হওয়ার জন্য নারী পুরুষ দুজনের মধ্যে দুজনের আগ্রহ আছে এবং দুজনের আগ্রহ চিহ্নিত কি হইতে হবে? কিন্তু না, এটা যদি প্রমাণিত হয় যে জবরদস্তি হইতে তাহলে জেলার হক কায়েম হবে না। জেলার হক কায়েম হওয়ার জন্য এখানে অনেকগুলো শর্ত আছে, কথা বুঝে নাই। এখানে মহিলাকে কোনো ধরনের বাধ্য করা হচ্ছে এরকম করা যাবে না। মূল শর্ত হলো দুজনের মধ্যে মানে এরাদা আছে, এরকম প্রমাণ করতে হবে। এরাদা দুজনের মধ্যে ছিল, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, তার শাস্তি হলো ওইটা, হ্যাঁ, 100 ডলার বলতে ওই যে ঠিক আছে, তার যদি জানা যদি 4 জন সাক্ষীর মাধ্যমে যদি প্রমাণিত হয় এবং যদি এটা প্রমাণিত হয় যে তার জবরদস্তি হইবে, তখন তার উপরে শাস্তি কায়েম হবে। 100 ডলার কায়েম হবে, কিন্তু মহিলার উপর কি হবে না? কায়েম হবে না। আচ্ছা, দেখো এরপরে 4 জন সাক্ষী সাক্ষ্য দিচ্ছে না, 4 জনকে এখন কাজী যদি 4 জন যদি সাক্ষ্য দেয় সেক্ষেত্রে কাজী 4 জনকে প্রশ্ন জেরা করা শুরু করবে। এটাকে আমরা এখানে উকিলে জেরা করে ইয়াকে কাকে যারা সাক্ষী এদেরকে প্রশ্ন করে বিভিন্ন। তো এখানে প্রশ্ন কি করবে বলে দিচ্ছিল, তার উপর ইমাম থেকে প্রশ্ন করবে আনিস দেনা মা হুয়া। প্রথম প্রশ্ন করবে যে মা হুয়া দেনা কি, ঠিক আছে? অর্থাৎ জেনা কি এই জিনিসটা সংকটে তাকে জানা রাখতে হবে। জেনা কাকে বলে? জেনা হওয়ার জন্য সামনের রাস্তা হতে হবে, কবুল হতে হবে, দুবুল হতে পারবে না। এই জ্ঞানটা যে দেখছে তার থেকে থাকতে হবে। তাকে সাক্ষী প্রশ্ন করবে, তো সাক্ষী থেকে বলতে হবে যে
সংখ্যা বলতে হবে কাছে দিয়ে যে জেনা বলা হয় পুরুষের সামনের রাস্তা মহিলার সামনের রাস্তা যদি কি হয় খতানের যদি এক হয় লেখা হয় হ্যাঁ এবং একটার মধ্যে মিলে যাওয়া এরকম যদি হয় তখন সেটা হবে যে জেনা বুঝে গেছে কথা জেনার সংখ্যা এটা পিছন রাস্তা করতে জেনা হবে না মানে এটা জেনার হক কায়েম হবে না এখানে তো এই জেনার সংখ্যাটা সাক্ষীরে জানা থাকতে হবে ও এরপর বলছে খাই পাবো এটা কিভাবে হয় এটা কিভাবে হয় তখন কিভাবে হয় মানে সুরত কি সুরতগুলো বর্ণনা করতে হবে তারপরে আইনা জেনাটা কোথায় হয় জেনাটা কোথায় সংগঠিত হয় এই কথাটা বলতে হবে 3 জনের উত্তরে একই রকম হইতে হবে 4 জনের জেনাটা কোথায় সংগঠিত হবে এবং মাথা আর জানা কখন সংগঠিত হয়েছে ঠিক আছে কারণ এখানে দেখো প্রথমে যেটার সংখ্যা ছিল মোহাম্মদ জানা এটা সুরত হচ্ছে ইয়া এটা সুরত হচ্ছে সরাসরি খালি হচ্ছে আল আইনা তাসমিয়া মানুষ চোখে জানা করে খালি থেকে ওই জওয়াবনে চিন্তা করে আল আইনা তাসমিয়া মানুষ চোখে জানা করে ওয়ালি ইয়াদানি ইয়াসমিয়া হাত জানা করে ওয়াল রজুলানি ইয়াসমিয়া এবং পাও কি করে জানা করে মানে চোখ দিয়ে দেখা এটা কি জেনা হাত দিয়ে ধরা এটা কি এটাও তো জানা তারপরে পা দিয়ে দিকে হাঁটা জানার মধ্যে হাঁটা এটাও তো জানা তো এইগুলো যদি কেউ করে চোখ দিয়ে দেখে হাত দিয়ে ধরে পা দিয়ে যদি চলে তো লজ্জাস্থান হচ্ছে সেটাকে বাস্তবায়ন করা অথবা করে না লজ্জাস্থানের কাজ হচ্ছে শেষে কিন্তু শেষ স্টেপে যাওয়ার আগে কিসে কিসে কাজ করে চোখ হাত পা এই জন্য তাকে প্রশ্ন করছে যে জানা কি কারণ নিজের হাতের মধ্যে আছে চোখের জানা হাতের জানা এখন কি তুমি চোখের জানা কি ওই জানা মনে করছো এটা কি না তো বলছে না চোখের জানা না এখানে লজ্জাস্থান বাস্তবায়ন করছে এরকম জানার সংখ্যা দিতে হবে তাকে তো খাইফা হুয়া মানে এটা হলো সুরটা বলতে হবে যেটার মধ্যে মানে কোন অঙ্গের সাথে মিলিত হয় দুবুর না কুবুলের সাথে কুবুল এটা হলো সুরত বর্ণনা করবে আইনার জানা কোথায় হয়েছে ঠিক আছে আইনের জানা মানে এখানে মনে রাখবা দারুল হারম বলে হবে না দারুল ইসলাম কোথায় হতে হবে দারুল ইসলামের মধ্যে হতে হবে দারুল হারমের মধ্যে তা তুমি শরীয়তের বিনা বাস্তবায়ন করতে পারো না বুঝছো এই জন্য এখানে হলো আইনের জানা এটার উত্তর হলো এটা আর মাথার জানা কখন সংগঠিত হয়েছে এটা হলো কখন তারা মোরাদ এগুলো খেয়াল করবা কখন তারা মোরাদ করে মনে করো একজনে দেখতে সে দেখতে 4 মাস আগে সাক্ষ্য দিচ্ছে 4 মাস পরে এগুলো গ্রহণযোগ্য হবে না বলতে দেখার সাথে সাথে নগদ সাক্ষ্য দিতে হবে আমি কয়েকদিন আগে দেখছি বা আমি গতকালকে দেখছি মানে এরকম কাছাকাছি সময় হতে হবে সংগঠিত অনেক একটা ঘটনা হতে পারে তুমি এবার এসে বলো না যাদেরকে আমাদের বানাই মাঝখানে তুমি এত সময় গ্যাপ দিচ্ছ কেন তোমার যে এতই সাক্ষ্য দেওয়ার ইচ্ছে থাকে ঠিক আছে কথা এটা হলো মাথা জানা মোড়া কখন সংগঠিত হয়েছে জানা তাহলে এই প্রশ্নগুলা উত্তর সবগুলা দিতে হবে ঠিক আছে তারপরে বলছি কি অভিমান জানা মানে কি কে জানা করছে কার সাথে জানা করেছে যে জানা করে যে পুরুষ মহিলার সাথে জানা করেছে সে পুরুষটা কার সাথে জানা করেছে সে ওই সাথী বলতে হবে সে মহিলার সাথে কি করেছে জানা করেছে যদি এরকম হয় যে তারিখ যার নাম বলছে সে তারিখ থেকে জানা হয়েছে তখন তার উপর গজব সাবেত হবে অপবাদের সাথে সাবেত হবে কার সাথে জানা করেছে মানে কি সে মনে করো মহিলাদের সাথে সে তার স্ত্রীর সাথেই আছে ঠিক আছে অধিকত এখন সে মনে করতে কি যারা করতেছে কার থেকে কিছু নিয়ে নিবে এই জন্য কাজী প্রশ্ন কার সাথে করেছে কার সাথে তারা এমন মহিলাকে হতে হবে যে মহিলা তার স্ত্রীও নয় তার দাসীও নয় তার স্ত্রীও নয় তার দাসীও নয় সে তার দাসের সাথে তার জায়গা আছে এই জন্য এটা প্রশ্ন করবে এই সবগুলোর উত্তর যদি হা হয় ওকে যদি হয় কত ওকে হ্যাঁ তার জন্য উত্তর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিছু ভাইদের ভাই আমরা জানি যদি এটা ঠিক হয় তারা তাদের বাইরে যদি তারা যদি তাদের সাক্ষ্য যদি হয়
ফাইদা বাইয়ানু, তারা যদি সবাই যদি কি দেয় সাক্ষ্য দেয় তাদের এটার ব্যাপারে সেম জিনিসটার ব্যাপারে যদি কি দেয় সাক্ষ্য দেয় বকলু, তারা বলবে তারা তাদের সাক্ষ্যের মধ্যে বলবে কি বলবে আইনা কত আহা, আমরা তার মধ্যে দেখেছি, তার মধ্যে করতে দেখেছি ফি ফারজিহা, তার লজ্জাস্থানের মধ্যে কাল মিলি ফিল মুখালাতি, মুখালাত মানে কি এক গহলের মানে হলো সুরমা, সুরমাদানি, এই সুরমাদানির মধ্যে সুরমা দানির মধ্যে সুরমা নেওয়ার জন্য একটা কাঠি আছে না, বলতে কাঠি যেরকম সুরমাদানির মধ্যে রাখে এইরকম আমরা তার প্রবেশ লজ্জাস্থানের মধ্যে প্রবেশ করা দেখেছি, এরকম বলতে হবে, এরকম স্পষ্ট দেখতে হবে, আনলে যেন খারাপ হবে না। অথবা কলম টিপের মধ্যে কলম রাখা যে সুরত, এই সুরত দেখতে হবে, আন্নারে কি হবে না জানা হবে হবে না, এরকম স্পষ্ট হতে হবে, এরকম মানে এরকম কথা বলতে হবে আইনা কত আহা ফিফার জিহা, আমরা তার লজ্জাস্থানের মধ্যে এরকম দেখেছি যেরকম সুরমাদানের মধ্যে তার কাঠি রাখা হয়। আপনারা বুঝতে পারছো না? আল্লাহ তাআলা বান্দাকে বাঁচানোর জন্য যত ধরনের সুরত আছে সবগুলো বিধান দিয়ে দিচ্ছে, এরকম মধ্যে সহজ সাবেত হবে হবে না, আল্লাহ ছাত্রদের বান্দাকে কোনোরকম বাঁচানো যায় কিনা, সে তো অপরাধ করে ফেলছে, আর হত্যা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, মানে শাস্তিটা কার উপরে নির্ধারিত না আল্লাহ ছাত্র কোনোরকম ক্ষমা করে দেওয়া যায় কিনা, একটু বাহানা করতেছে দুনিয়াতে এতগুলো বাহানা করতেছে তাকে বাঁচানোর জন্য, আখেরাতে কত বাহানা করবে আল্লাহ তাআলা বান্দাকে একটু বাঁচানোর জন্য, মানে একটু কোনোরকম যেন জাহান্নামে না যায়, এই যে এরকম কথা বলে বলতেছে, তবে এটা কত কঠিন হবে এটা সাবিত করা। তো সর্বোপরি এটা যদি প্রমাণিত হয়ে যায় চারজন সাক্ষী এরকম বলছে এর বড় কায়েম হবে না। আরেকটা কাজ বাকি আছে কি, তাহলে কাজী আনকুম, কাজী তাদের ব্যাপারে প্রশ্ন করবে, তাদের ব্যাপারে না সাক্ষী যারা দিতে সাক্ষ্যদের ব্যাপারে তার তল্লাশি চালাবে, কারণ বিহু ফিসকিনি বা আলামিয়াতি, তারা কি প্রকাশ্যে তারা আদল কিনা, তাদের তারা আদল কিনা এই ব্যাপারে প্রশ্ন করা, তাদের ব্যাপারে যাচাই করবে, জাস্টিফাই করবে, ফিসকিনি ওয়াল আলানিয়াতি, প্রকাশ্যে তারা আদল কিনা, যদি তারা আদলের প্রমাণিত হয় তখন হকিমা বিশাহাদাতিহি, তাদের সাক্ষ্যের মাধ্যমে এটা কি দেওয়া হবে, ফয়সালা রায় দেওয়া হবে, তখন দৌড়া দেওয়া হবে। মশলা বুঝতে পারছো? আচ্ছা, চারজনের মধ্যে যদি একজনও যদি কিনা হয়, একজনের কথার মধ্যে যদি কম হয়, হুকুম সাবেত হবে হবে না। এরকম একটা ঘটনা ঘটছে সাহাবায়ে কেরামের যুগে, এখানে জওহরলালের মধ্যে নিচে এটা একটা হাদিস সুন্দর একটা পড়ো দেখো, দোস্তরা এই প্রথম পেজের লাস্টে রওয়া আন্না আবা বাকরাতা, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবা বাকরা দুইজন আছে, একজন হলো আবু বকর, আরেকজন আবা বাকরা। আবা বাকরাতা ওয়া শাবল বিন মাবাদ দুইজন, ওয়া নাফি বিন হারিস তিনজন, শাহাদু তারা সাক্ষ্য দিতে আলাল মুগীরাতি, মুগীরা বিন শুবার পক্ষে না শাহিদুল তাআলা আনাসে বিপক্ষে, কিসের দিতে দেনা, দেনার ব্যাপারে কি দিতে তার বিপক্ষে সাক্ষী দিতে, মানে সে দেনা করেছে সাক্ষী দিতে কার কাছে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা ফাকামা জিয়াদ ওয়া কানা রাবিউ, আর চতুর্থ জন দাঁড়িয়েছেন, তিনজন কিন্তু সাক্ষ্য দিয়ে দিতে, তিন কথা বলে দিতে, এখন ওমর রাদিয়াল্লাহু বলছে চতুর্থ কে আছে, তখন ফাকামা জিয়াদ, আরেকজন দাঁড়িয়েছেন জিয়াদ, উনি দাঁড়িয়ে বলতেছেন, উনি ছিলেন কানা রাবিউ, তিনি ছিলেন কি চতুর্থ জন, উনি কি বলতেছে দেখো, ফাকলা তিনি বলতেছে রাআইতু আকদামান বাদিয়াতান, আমি আকদামান আমি দেখেছি কদম, আকদাম মানে পা, আমি পাগুলো খোলা দেখেছি, ওয়ানাফসান আলিয়ান, এবং আলী মানে হচ্ছে উপরে, একজনকে উপরে দেখেছি, পাগুলোকে খোলা দেখেছি, নগ্ন দেখেছি, এবং একজনকে কি দেখেছি উপরে দেখেছি, এবং আমরা মন কারণ এবং একটা আমারও মুনকার দেখেছি, আমারও মুনকার মানে যেটা খারাপ অপছন্দনীয় কাজ, এরকম ওরাইতু রিজলাইহা আলা আতিকিহি কাউজনি হিমার, আমি দেখেছি রিজলাইহা মহিলার পা আলা আতিকিহি তার গর্দানের উপরে, পুরুষের গর্দানের উপরে, কাউজনি হিমারি যেভাবে হেমারে দেনা করে, হ্যাঁ
গাধা, এই গাধা একটা একটার উপর উঠে যায় না, গরু একটা একটার উপর উঠে যায় না, এরকম একটা উদাহরণ দিচ্ছে। তবে শেষে কি বলতেছে দেখো, ওয়ালা আদরি মা ওয়ারা যালিক, আমি এতটুকু দেখছি কিন্তু আমি জানি না এরপরে কি হয়েছে, এই কথা বলে গেছে। কারণ স্পষ্ট করে বর্ণনা দিতে পারে নাই। ওই যেটা বলতে বলা হয়েছে, আমি হুবহু দেখছি সুরমাদারির মতো, এরকম বলতে পারে না। শুধু বলছে আমি পা নগ্ন দেখছি, উপরে নিচে দেখছি, হ্যাঁ এতটুকু দেখছি, কিন্তু এরপরে কি হয়েছে আমি জানি না। এতটুকু বলার পরে এরপরে দেখো, فقال عمر رضي الله عنه الحمد لله الذي ثم يفضح احدا من اصحاب رسول الله صلى الله عليه وسلم। আমি আল্লাহর শুকর আদায় করতেছি যিনি নবীজির সাহাবীদের মধ্যে থেকে একজনকে আল্লাহ তাআলা এরকম শাস্তি থেকে রক্ষা করেছেন। মানে এটা যদি সাহাবী হয়ে যেত ওনার কথা, তাহলে একজন সাহাবীকে এই পদ দেওয়া হতো। সাহাবী না মুগির ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওনাকে এরকম শাস্তি দেওয়া হতো। তো উনি শুকর আদায় করতে আল্লাহ তাআলা একজন সাহাবীকে শাস্তি দেওয়া থেকে আল্লাহ রক্ষা করেছেন। এবং ফাফদ সালাতা, তিনজনকে পদ দেওয়া হয়েছে, বাকি তিনজনকে অপবাদের শাস্তি দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, একজনের পদ কায়েম না হলে কাজীর আদালতের মধ্যে যদি একজন সাক্ষী পাওয়া না যায়, তিনজনকে শাস্তি দেওয়া হবে, তিনজনকে 80 দৌড়া করে দেওয়া হবে। ঠিক আছে, আমাদের দেওয়া হবে সত্য করে দেওয়া হবে। হ্যাঁ, ওরা সত্য কথা বললেও 13 জনের সত্য এক হইতে হবে। খবর তো আসে না এর মধ্যে। দলবাড়ি, এখানে দলবাড়ির ব্যাপার না, এখানে 4 জন তো হয়েছে, সাক্ষী 4 জন না, জানি এবং জানিয়া দুজনের জন্য দুজন করে 4 জন লাগবে, 4 জন হয় নাই। এগুলা জানার ব্যাপার, কারণ এখানে শরীয়তের বিধান ব্যাপার। আমাদের শুরু হলো আল হাদু তান্দারি বিশ্বভার, শোভাহাতের কারণে একজনের কথার মধ্যে যখন শোভাহাত চলে আসছে শেষ। বেশি তো সমস্যা নেই না সাক্ষী, হ্যাঁ 4 জনের উপরে ধরতে পারবে, সমস্যা কম হতে পারবে না। 4 জন এরকম কিছু পাইতে কি আমার ছুটবে। আচ্ছা, এরপরে মাসালা খেয়াল করো। ওয়াল ইকরারু, এখন আসছে একরার, নিজে আসছে, ফলক পরিবর্তন নিয়ে গেছে। ওয়াল ইকরারু আন ইউদিরুল বালিগুল আকিলু আলা নাফসিহি বিযানা। একরার, হ্যাঁ এগুলা যেহেতু আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত শাস্তি, এই শাস্তি এখানে নিয়ে ফেললে সে ওখানে বেঁচে যাবে। ওইটা ঠিক আছে, আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিবে, কিন্তু যার মধ্যে তাকওয়া চলে আসছে, আল্লাহর ভয় চলে আসছে, সে কি করবে জানো? কেন সাহাবায়ে কেরামের মধ্যে অনেক আছে মসজিদে কুড়িদের এসে বেঁধে গেছে, তো ওরা এটা না বললে কি হতো? কারণ ওদের আকীদা ছিল, বিশ্বাস ছিল, আমাকে এখানে শাস্তি দিয়ে ফেললে আমার শাস্তি, রসুল যদি দিয়ে ফেলে শাস্তি, তাহলে আমার আল্লাহ তাআলার ধরা থেকে আমরা বেঁচে যাবো। কারণ ওই দ্বারা হচ্ছে কঠিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এখানে এটা তো কম, 100 দৌড়া খেয়ে কোনো রকম মরে গেলেও অসুবিধা নেই, কিন্তু ওখানে তো আজীবন দিতে থাকবে, দাইমান আবাদারে চলতে থাকবে, ওই শাস্তি তো কঠিন। এই জন্য একজন বাবা, এটা হাদিসে পাকের মধ্যে আছে, সন্তানদের ওসিয়ত করে গেছে আমি মারা গেলে, কারণ উনি দেখতেছে ওনারা পাপ ছাড়া কিছু নাই জীবনের মধ্যে, তো বলছে আমি মারা গেলে আমাকে দূরে ছাই করে উড়ে দিও। তো এখন ওনার ছেলেরা সেম কাজটা করছে, ওনার মরার পরে সাথে সাথে জ্বালিয়ে ছাইগুলো উড়ে দিচ্ছে। আল্লাহ তাআলা সব করে আবার একত্রে করে দিয়ে আবার ইয়া করে কথা বলা শুরু করছে। আল্লাহ তাআলা বলতেছে, কিরে তুমি এই কাজটা কেন করছো? ও তাহলে একটু ভয় পাইছিলাম, কারণ মরে গেলে উড়ে দিলে শুধু এতটুকু ভয় ছিল যে ভয় তোমার দ্বারা থেকে কোনো রকম বাঁচতে পারবো না, তোমার সামনে আসার যে ভয়, এই ভয়টা শেষ চলে আসছে। আল্লাহ বলছে, তুমি জিজ্ঞাসার সময়ও আমাকে ভয় করছিল, তোমার ক্ষমা করে দিলাম। মানে ক্ষমা পেয়ে গেছে শুধু শেষ সময় একটু কি আছে, কারণ ভয় চলে আসছে সে তার ভিতরে, যে আল্লাহ তাআলা ধরা থেকে তো বাঁচতে পারবো না। তো ওয়াল ইকরার, এই জন্য একরার সাধারণত এরাই করে যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয় চলে আসছে। এরকম একটা চমকের ঘটনা আছে, একজন মহিলা হুজুর পাকের জামানায়, এটা বলবো। ওয়াল ইকরারু, একরার হলো আই ইউকিরুল বালিগুল আকিল, একরার যে করবে তার কি হইতে হবে? তার মানে শিশু যদি জানা করে, সে যদি বলে আমি জানা করছি, তাহলে তার একরার কি হবে? গ্রহণযোগ্য হবে। কাজগুলো পাশে চলে যাও, কাজী বলবে যে কি তুমি পাশে চলে যাও। হ্যাঁ, বুঝি নাই? আগের যদি হয়, এই আগের হইতে হবে, তার মানে মজনুন যদি এসে বলে যে কি মজনুনের কথা কি হবে? গ্রহণযোগ্য হবে না। যে একরার করবে, কারণ তার উপর 100 দৌড়া দেওয়া হবে, কিন্তু এই জন্য তার ফুসফুস ঠিক আছে কিনা এগুলো যাচাই করা হবে।
আগের হইতে হবে, বালেগ হইতে হবে। আলা নাফসিহি বিযানা, সে নিজের ব্যাপারে যদি জানা কি করে, এরকম সূরাতের মধ্যে যদি তার নিজের উপরে জানার একরার করা, আর বা মাররাতিন কয়বার করতে হবে, একরারটা কয়বার করতে হবে। যেহেতু জানার হক কায়েম করার জন্য কয়টা সাক্ষী লাগে, সে তো এখন নিজের একরার নিজে করতেছে, তার তো কি কোনো কিনা সাক্ষী নাই, তো 4 জন সাক্ষীর কায়েম মকাম, সে 4বার কি করবে, একরার করবে যে 4 মজলিসে। কয় মজলিসে? 4 মজলিসে, মানে একটা বিবির হাট একটা মুরব্বী এরকম না, 4 মজলিসে মানে স্থান চেঞ্জ করে করে আবার তাকে আনা হবে। আমরা এখন কথা বলতেছি না, আমরা এখন এখান থেকে যদি ছুটে যাই তাহলে মজলিস থাকা হয়ে গেছে, আবার যদি আসে আবার মজলিস শুরু হয়ে গেছে, ঠিক আছে। সে কাজীর দরবার থেকে চলে যাবে, তাকে আবার বুঝে বুঝে আবার আনা হবে, আবার সে এসে একরার করবে, আবার নিয়ে যাওয়া হবে, সে আবার আসবে, আবার কি করবে, এরকম 4 বার। হ্যাঁ, বুঝলেন? 4টা শুনানি 4 বার শুনানি হবে। কিন্তু লিসেনিং পার্ট কভার করবে 4 বার। তারপর দেখো তো বিজনা আরো বা মামলা সে 4 বার একরার করবে, তাকে কবে করবে, একরার 4 বার। মাজালিসা মিন মাজলিসিন মুকির, একরারকারীর মজলিসের মধ্য থেকে, এই একরার মজলিসের মুকির হতে হবে। এটা একরার মজলিসের মধ্যে সে 4 বার কি করবে, 4 মজলিসে 4 বার। আরবা মাররাতিন ফি আরবাআতি মাজালিস, ফি আরবাআতি 4 মজলিসের মধ্যে সে 4 বার একরার মজলিস থেকে, আর কি একরার মজলিস থেকে 4 মজলিসের মধ্যে 4 বার একরার করবে। কয়বার? 4 বার। কুল্লামা, প্রত্যেকবার, যখন আতাররা, কুল্লামা আতাররা, যখন সে একরার করবে, রদ্দাহুল কাজী, কাজীটাকে ফিরিয়ে দিবে। কাজীটাকে কি করবে, সে বলবে যে আমি জানা করেছি। এটা সে যখন একরার করবে, কাজী বলবে যে না তুমি মিথ্যা বলছো মনে হয়, তাকে ফিরিয়ে দিবে কাজী। হ্যাঁ, বারবার তাকে বোঝানোর চেষ্টা করবে তুমি কোনো ভুল বলতেছো কিনা দেখো, আর তুমি যে এটা একরার করতেছো, তুমি জানো এটার শাস্তি কি, 100 দৌড়া দেওয়া হবে, এক একটা দৌড়া আসবে, তুমি সহ্য করা তোমার জন্য কঠিন হবে, এরকম তাকে বোঝানোর চেষ্টা করবে। মানে আল্লাহ তাআলা দেখো এখানে বান্দাকে একটু বাঁচানোর চেষ্টা করতেছে। সে চাও বা যদি সে এত কিছু শোনার পরে যদি কি টাইমে গেছে তাহলে এক্সপ্রেস করে দেবো, চারো বারের মধ্যে যদি কি হয়, সেম কথা যদি বলে কাজী বোঝানোর পরেও, তখন ফাইদা তাম্মা ইকরারু আরবাআ মাররাতিন, যখন তার 4 বার একরার সমাপ্ত হবে, তালাহুল কাজী আনি জানা, এই তাকে আবার ওই যে সাক্ষী থেকে প্রশ্ন করেছিল সেই প্রশ্ন তাকেও করবে। তাকে কিন্তু আগে বুঝাইতে, একরার করার সময় প্রত্যেকবার বুঝাবে কাজী, কিন্তু এরপরে সে যদি একরার 4 বার করছে, করার পরে এখন সব টাইমের আগে তাকে এই প্রশ্নগুলো করবে, মা হুয়া জানা, পরীক্ষার প্রশ্নের মাধ্যমে, ঠিক আছে। তখন সে জানা কি এইটার ব্যাপারে উত্তর দেবে। এটার উত্তর কি বলছিলাম, হ্যাঁ এই না জানা কি মানে, এটা উত্তর বলছিলাম তোমাদেরকে, এটা তো ওখানে ছিল, এবার বলতে কই জানা কি, এর উত্তর কি বলছিলাম, মানে রসুল পাকের হাদিস অনুযায়ী এটা হলো চোখের জানা, হাতের জানা, পায়ের জানা আছে। এখন জানা বলতে যেটা চোখের, মানে এখানে অন্যান্য অঙ্গের জানাগুলো থেকে এটাকে পৃথক করা, ঠিক আছে। হলো লজ্জাস্থানের জানা, কিসের জানা, লজ্জাস্থানের জানা। এটা তারপর কাইফা হুয়া, এটা কিভাবে হয়, সুরত বলবে, মানে বাস্তবে যেটা জানা হতে এটা হলো কিভাবে হয়, এটা খুব কবুলের মধ্যে হতে হবে, এটা বলতে হবে। আইনা জানা, জানা কোথায় হয়, কোথায় হয় মানে এটা বলবে। অভিমান জানা, কার সাথে জানা করেছে, কার সাথে জানা করলে জানা হয়, এইটা বলবে। ফাইদা ভাইয়া না জানি, যখন সেটা সবগুলো বর্ণনা করবে লাজিম হল সাথে, তারপর কি হবে, হ্যাঁ মাথা এটা লাগতেছে, মাথা লাগছে সাকিদের জন্য, কারণ সাকিরা কখন দেখতে 1 মাস আগে দেখতে, 2 মাস আগে দেখতে, এইটা সমস্যা ছিল। এখন সে নিজে এসে বলতেছে সময় লাগতেছে, নিজের সূত্র আমি কথা বুঝো না, সে এটা বলতে হচ্ছে কেন, আমি 1 মাস আগে করছি, 2 মাস আগে করছি, এটা বলতে হবে। এটা তো নিজের ব্যাপারে নিজে যখন একরা করে ফেলছে, কখন করছি তার দরকার নাই, কিন্তু সাকিদের ব্যাপারে এখানে একটু সন্দেহের কি আছে, অবকাশ আছে, সে কি 2 মাস আগে দেখতে এখন কেন বলতেছে, বুঝতে পারছো। এই জন্য মাথা জানার কথা তার জন্য নেই, তার জন্য এই প্রশ্নটা আমাদের, হ্যাঁ
সাবেত হয়ে যায় তখন দুজনকে কি দেওয়া হবে, নারী পুরুষ দুজনকে শাস্তি দেওয়া হবে। নিজের ইচ্ছে থাকে না এটা যদি জ্ঞান একটা রয়েছে হ্যাঁ একটা নারীটা করতেছে না করলেও দুজনের করতে হবে সাবেত হবে, এটা প্রমাণ পেয়ে দুজনটা। ফাইন কানা জানি মুহসানান, এই জানি যদি কেউ হয় মোহসান হয়, যা যদি কেউ হয় মোহসান হয়। এখানে মনে রাখবা যে যে জেনাকারী সে যখন নিজে একরার করেছে তখন মৌলিক হত্যা কিন্তু তার উপরে কায়েম হবে 100 নারীর পক্ষ থেকেও যদি প্রমাণিত হয়, এমনি দলজনের উপর কায়েম হবে কখন, যখন চারজন সাক্ষী নারী পুরুষ দলজনের ব্যাপার দিবে। এখানে যদি নারী পুরুষ দুজনের মধ্যে একজন সে নিজের ব্যাপারে একরার করছে তখন শুধু তাকে দেওয়া হবে, কারণ সে নিজের উপরে এটা টেনে নিচ্ছে দেবে। এরকম দিকে মনে রাখবে, এটা পার্থক্য। আচ্ছা, ফাইন কানা জানি মুহসানান রাজমাহু বিল হিজারতি হাত্তা ইয়ামুতা। এই মাসলাটা বলি, এই জানি যদি মুহসান হয়, জানি যদি কেউ হয় মুহসান হয়, জানি মানে পুরুষের পুরুষ পুরুষ যদি মুহসান হয়, মুহসান মানে কি? তবে এখানে বিবাহিতের মধ্যে আমাদের সাহেব যাওয়ার জন্য এরা 7টা শর্ত দিতে মুহসান হওয়ার জন্য। এক নাম্বার হচ্ছে বালেগ হতে হবে, মুসলিম হইতে হবে, আকেল বান হইতে হবে, এগুলো আছেই। আকেল হইতে হবে, মুসলিম হতে হবে, হরিয়া স্বাধীন হতে হবে, নেকাহে সহিহা হতে হবে। কারণ এটা তো বিবাহিত পুরুষের উপর এটা কায়েম হবে ফাদর নিকেপটা। তো এরা কোন বিবাহ? নেকাহে সহিহা মসজিদে প্রমাণিত হইতে হবে, নেকাহে সহিহা এরকম হয়। এবং দুকুল প্রমাণিত হইতে হবে। কি প্রমাণিত হতে হবে? দুকুল প্রমাণিত হবে, মানে তুমি না, কোন একজন ব্যক্তি মোহসেন প্রমাণিত হয়েছে, সে মুসলিম, আকেল, বালেগ, সে আবার বিয়ে করছে, সেটাও কি সহি বিয়ে নেকাহে সহিহা করছে সে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তখন সে মোহসেন বান্দা। তখন সে কি মুহসিন বান্দা। এই মোহসেন যখন প্রমাণিত হবে, এরকম মোহসেন বান্দা যখন কি করবে করবে, তখন তার উপরে পাথরের বিধান রজমের বিধান স্থাপিত হবে। আগে মোহসেন প্রমাণিত হইতে হবে রজমের বিধান স্থাপিত করার জন্য। তো বলতে ফাইন কানা জানি মুহসানান, জানি যদি মোহসান হয়, জানি যদি কি হয় মোহসান হয়, তাহলে রজম আকুবি হাজার তাকে রজম করা হবে কি দিয়ে? পাথর দিয়ে হাতে এমন কত কর যতক্ষণ সে মারা যাবে মৃত্যু আমৃত্যু মৃত্যু, ঠিক আছে, মৃত্যু পর্যন্ত তাকে কি করা হবে? পাথর নিক্ষেপ করা হবে। ইউখরিজুহু, পাথর নিক্ষেপের সময় কিরকম করা হবে? রাখা হবে তাকে, ইউখরিজুহু তাকে বের করা হবে ইলাল আরদি ফাদাইন, ফাদাইন মানে হলো আই আরদ ওয়াকিআতিন, একটা প্রশস্ত ভূমিতে তাকে রাখা হবে। তাকে প্রশস্ত ভূমিতে রাখা হবে। আমাদেরকে আগে বলা হতো, এটা বাস্তব জানি না, সারা ভাই যখন কাউকে ক্রস ফায়ার কথা আগে একটা খোলা মাঠে ছেড়ে দিই, তার পিছন থেকে গুলি করে দিই, এরকম একটা কথা ছিল, শুনতে হবে। ইউখরিজুহু তাকে, যাকে পাথর নিক্ষেপ করবে, কিভাবে নিক্ষেপ করবে? তাকে আগে বের করবে। কোথায় বের করবে? ইলা আরদি ফাদাইন, একটা খোলা ভূমিতে, প্রশস্ত ভূমিতে। এখন তাকে পাথর নিক্ষেপ শুরু হবে। পাথর কারা মারবে আগে? পাথর মারবে তার দিয়ে শুহুদু বিরজমিহি, তারা তার রজমের ব্যাপারে যারা সাক্ষ্য দিয়েছে, সাক্ষ্য দিয়ে তার সাক্ষীরাই প্রথমে শুরু করবে। সাক্ষীরাই প্রথমে কি করবে? সুমাল ইমাম, তারপরে কাজী মারবে, সুম্মা নাস, তারপরে মানুষে মারবে, সুম্মা ইমতানা শুহুদু, এরপরে সাক্ষীরা যদি এমতানা হয়ে যায় মিনাল ইবতিদাই, শুরু করা থেকে, এই নিয়ম অনুযায়ী এখানে স্ত্রীর হচ্ছে আর কারা মারতে পারবে? ওরা ধরো মারা থেকে বিরত মারতেছে না, তখন কিন্তু সাজাতার সাধ্য সত্যি হয়ে যাবে, টাকা চলে যাবে। কারণ হতে পারে তারা তাদের কত থেকে ফিরে আসছে, তারা তাদের কত থেকে কি আসছে, ফিরে আসছে, তখন কিন্তু তাকে আর কি তার পাথর নিক্ষেপটা কি হয়ে যাবে, থাকে হয়ে যাবে। এই জন্য মনে রাখবা, এখানে প্রথমে সাক্ষীদেরকে মারার কথা কেন বলছে? প্রথমে সাক্ষীরা কেন মারবে বলছে? প্রথমে সাক্ষীদের জন্য মারবে, যাতে মারার সময় যে কোনো ব্যক্তির কাছে এমনি সে এরকম খুব জোরে সোরে তার ব্যক্তিগত সাক্ষী থাকে, মারতে গেলে একটা রকম একটু হলেও কাজ করে, যদি যেন তার ভিতরে একটু দয়া কাজ করে, যদি একটু দয়া কাজ করে, সে যদি একটু পিছিয়ে যায়, সাথে সাথে দেখে তার বাতিল। উদ্দেশ্য হলো কোনোভাবে তার পক্ষে বাতিল করা যায় কিনা, তার পক্ষে কোনোভাবে বাতিল করা যায় কিনা, এই জন্য আগে শুরু করবে কে? সাক্ষী তাদের উপরে বেস করে তো কাজ দিয়ে এবং মানুষে মারবে, সাধারণ পাবলিক মারবে, মারতে মারতে
তো যদি পিছিয়ে আসে তখন কিন্তু বুঝতে হবে মারা থেকে বিরত থাকলে বুঝতে হবে যারা তাদের স্বার্থ থেকে বিরত আছে, মানে পিছিয়ে আসছে, রোজা করছে হতে পারে। ওয়াইন কানা জানি মুকিরন, এই মনে করো যাকে পাথর মারতেছে তারপর সাক্ষীর বিবেচনায় না, সে নিজে একরার করে নিজে দেবে। তখন শুরু করবে কারা? ইমামু তোমার না, প্রথমে ইমাম মারবে, তারপরে মানুষও মারবে। হ্যাঁ, মানুষের বিপদ দেখা হাঁটবে না। এটা শুধু সাক্ষীর ক্ষেত্রে, কারণ সাক্ষ্যদাতারা যদি পাথরের দিক থেকে বিরত থাকে তাদেরটা বিবেচনা করা হবে। উদ্বেগ হতে পারে তারা তাদের কল থেকে রোজা করছে, এইটা কারণ মানুষের তো কিছু আসতে দেয় না। এই মুকির বান্দা যে নিজে একরার করছে তাকে খোলা মাঠে রাখা হবে, তবে তার ব্যাপারে একটা শর্ত ইসলাম ব্যবহার করে লিখে দিতে আনতে, সেটা হলো মুকির বান্দা যদি পাথর নিক্ষেপ, ধরো তাকে ইমামে পাথর মারা শুরু করছে, সেই দোকান থেকে যদি চলে যায় পলায়ন করে, তখন তার হক থাকে। তার হক কি হতে পারে? সে তার পথ থেকে ফিরে আসছে, কারণ কাজীও ইমামও চাচ্ছে যে সে ফিরে আসুক, এই তার তো সাক্ষী নাই। সাক্ষী যদি মারা থেকে বিরত থাকে সাক্ষাৎ হয়ে যায় না, সেখানে সে যদি মারা থেকে চলে যায় তখন তার হক কি হয়ে যাবে। কিন্তু সাক্ষীর মাধ্যমে যার হক কায়েম হচ্ছে সে যদি পলায়ন করে তারপর সাক্ষাৎ হবে না, তাকে মাত্র হয়ে গেলে হবে। কথা বুঝতে পারছো? একজনের ও পলায়ন করলে, যে নিজে একরার করছে সে পলায়ন করলে তারপর তাকে, এই জন্য খোলা মাঠের কথা বলছি, যেটা পলায়ন করতে পারে। পলায়ন করলে কিন্তু তার পিছনে ধাওয়া করা হবে না, কিন্তু যে সাক্ষ্য মাত্র যার পর কায়েম হয়েছে তার পিছনে ধাওয়া করা হবে, তাকে মেরে করা হবে। আচ্ছা, ওই ওয়াসালু ওই ইউকাফান ওই ইসাল্লাহ আলাইহি, এই তাকে গোসল দেওয়া হবে, তাকে কাফন দেওয়া হবে, তাকে তারপরে জানাজা পড়া হবে। যার বিধান যার পদে পদ কায়েম করে যাকে মেরে মৃত্যু পর্যন্ত না মারবে, মরার পরে তাকে মরজুম, জিসকু রজম দিয়া গিয়া, মরজুমকে গোসল দেওয়া হবে, কাফন দেওয়া হবে, তারপরে জানাজা নামাজ পড়া হবে। বুঝতে পারছো? তো ওয়াইল্লাম ইয়াকুন মুহসারান, সেখানে একটা হাদিস আছে, হাদিসটা তোমাকে বলি। সেটা হলো একজন মহিলা আসছে, নিজে একরার করছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কি করেছি? জানা করেছি। এখানে আছে আমাদের হাদিসে ধরো আন্নু কওমিলিয়া লাম্মা যখন সে একরার করলো জানার ব্যাপারে, একজন মহিলা সে নিজে কি করছে রাসূলের কাছে জানা একরার করছে, ও হামিলুন, আমাদের বলছে সে কি ছিল? সে হামিলা ছিল। পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযহাবি, তুমি চলে যাও, হাত্তা তাদঈ, তুমি ওয়াজা হলো না, সে এখন চলে যাও। মানে এটা হলো মহিলার রজমের বিধান, ঠিক আছে? ফালাম্মা ওয়াদাআত আতাতু, যখন সে তার ওয়াজা হলো তখন সে আসলো বিলওয়ালায়, তার সন্তানকে সহ নিয়ে আসলো খেরকা থেকে, একটা খেরকা চাদর আবৃত করে সন্তানকে নিয়ে চলে আসছে রজম বিধান সাধন করার জন্য। ফাকালা, তখন ওই মহিলা বলছে হুয়া হাদা কত বলা যেত, ঠিক আছে? এটা হলো যেটা আমি কি করেছি, মানে রাসূলের কাছে এটা প্রমাণ করার জন্য, রাসূলুল্লাহ আমি ওয়াজা করেছি, আমাকে এবার কি করেন? সাবিত করেন। তখন নবী বলছি ইযহাবি, তুমি চলে যাও, তাহলে আইনি তাকে দুধ পান করাও, হাটটা তাপতে মিহি, যখন সে স্বাভাবিক হয়, সাবলীল হয়। মানে তুমি যদি তোমাকে যখন রজম বিধান সাবিত করি, এই বাচ্চাটাকে পালবে কে? তুমি আগে ওকে দুধ পান করাও, সে যদি পরিপূর্ণ হয় তখন তুমি আসিও। ফাতামাতু আতাত বিহি, যখন সে স্বাভাবিক হয়েছে সন্তান, তখন মহিলাটা আবার আসলো, ঠিক আছে? কারণ এখানে কিছু কথা আছে, বিয়া দিহি কাসরতে বিল কবিল, তার হাতে একটা রুটি টুকরা ছিল, হ্যাঁ, মানে এটা দেখানোর জন্য যে আমার ছেলে এখন রুটি টুকরা খেতে পারে, মানে সে এখন দুধের বাচ্চা আর নাই, ঠিক আছে? তখন সেটা ওই বাচ্চাটা খেলো, ওলা আকালা তো আমার, ওই বাচ্চাটা খাবারটা খাইতে, মহিলার হাতে খাবারটা, মানে সে এখন দুধ খায় না, সে এখন খেতে পারে। তখন ফাতাফাআত সাবিয়্যু ইলা রাজুলিন মিনাল মুসলিমিনা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুটাকে আরেকজন মুসলিমের কাছে, একজন পুরুষের কাছে কি করতে সুপর্দ করেছে, মানে যে তার দেখভাল করবে, মহিলার একজন আছে না, দেখভাল করতে পারবে, এরকম একজনকে দিয়ে দিতে। তো আমারও বিহা, তখন
ওই মহিলার জন্য ব্যাপারে আদেশ করছে যে পাহা বারো লাহা ইলা সদরিহা, তার বক্ষ পর্যন্ত একটা গর্ত করো। ওই মহিলার জন্য একটা গর্ত, বক্ষ পর্যন্ত কি করো, বুক পর্যন্ত একটা গর্ত করো। ও আমার না মানুষকে আদেশ করেছে বিরজ মিশে তাকে রজন করার জন্য। হ্যাঁ, কি করার জন্য? রজন করার জন্য। তাহলে মহিলার ব্যাপারে বিধান হলো তার জন্য 2 হুকুম। তার জন্য কয় হুকুম? 2 হুকুম। তার মধ্যে 1 নাম্বার হলো তার জন্য গর্তকরণ করে তাকে সেখানে ঢুকিয়ে রাখা হবে, কারণ পাথর নিক্ষেপ করার সময় তার কাপড় চোপড় সব করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তো মহিলার জন্য সতর্ক হলো তার গর্তের ভিতরে থাকা, মানে উপর থেকে মারবে আর কি, গর্তের মধ্যে মাথা পাত মেরে ফেলবে আর কি, যাতে মানুষের দূর থেকে গর্তের মধ্যে মারবে, মাথা পাত মেরে ফেলবে, তার সতর্ক দেখবে না। কথা বলতে পারছো? কিন্তু পুরুষকে তো এই সব অসুবিধা নেই, মানে মাথা মাথা মেরে ফেললেও তার সদর খুলে গেলেও কোনো কিনা অসুবিধা নাই। কিন্তু মহিলার সদর এটার প্রতি, এটা মূল উদ্দেশ্য হলো তার ইজ্জতের প্রতি সম্মান দেওয়া, তার ইজ্জতের প্রতি কি দেওয়া, একরাম করা। তো এটা হলো মহিলার বিধান। দুজনের ক্ষেত্রে সেম কথা, তাদের পোশাকের মধ্যে কিন্তু পোশাক থাকবে, পোশাক খোলা হবে না। তো কোনো কারণে যদি মহিলার পোশাক যদি খুলে যায়, এই জন্য সতর্ক ঠিক থাকার জন্য মহিলার ব্যাপারে হুকুম হলো তার জন্য এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলছে যে তুমি ওই মহিলাকে কি দাও, ওই মহিলাকে সবাই পাতা নিক্ষেপ করো, রজন করো। ওখানে দেখো ঘটনা শুনে বাবা খালিদ ইবনে ওয়ালিদ, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সবার আগে অগ্রসর হয়েছে পাতা নিক্ষেপ করার জন্য। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বাবারা হাজারে একটা পাতা দিয়ে পাতা নিক্ষেপ করছে, এবং পাতা নিক্ষেপ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পাতা নিক্ষেপ করলে বাঁচবে। খারমা রসাহা, কোথা নিক্ষেপ করছে? মাথায়, কারণ দেখা যাচ্ছে তো মাথা, বলে তো মহিলার ভিতরে, ঠিক আছে, এমনভাবে মারছে হাত দাও, হাত দাও, রক্ত, এটাকে বলা হয় রক্তের পিঙ্ক ছুটে আসা, পিঙ্কি ছুটে আসা। আলা ওয়াজিহি খালিদিন, খালিদকে ওয়ালিদের মুখে ডাইরেক্ট রক্ত চলে আসছে, এমনভাবে মারছে। ফাসাদা মাহা, এবং খালিদ ওয়ালিদ তাকে গালি দিচ্ছে ওই মহিলাকে, কারণ এটা হচ্ছে নিয়ম, মানে সে তো জানি বেবিচারী, তো বেবিচারীকে মানে এই ধরনের দৃশ্য যেন আর না হয়, এই জন্য বিধানগুলো সাবেত হয় এরকম, মানে সবাই পাথর মারবে তাকে গালি গালাজ করবে, এই জানি এরকম বলে তাকে গালি গালাজ করবে, জেনাকার এরকম বলে মানে এরকম নৃশংসভাবে তাকে মারবে এবং তাকে গালি গালাজ করবে। এরকম এগুলা সুরত আর কি, এগুলা এই দৃশ্য কেউ আর আসতে চাইবে? তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন মহিলাকে গালি দিচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী বলছেন মাফরান ইয়া খালিদ, খালিদ তাকে ছেড়ে দাও মানে হলো তাকে গালাজ করিও না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার সাথে আমার নফস, লাকাদ তাবা তাওবাতান, সে তওবা করেছে। লাউ তাবাহা সাহিবুল মাগফির লাগফার লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, সুম্মা আমারু বিহা ফাসাল্লা আলাইহা ওয়া দুফিনাত। আচ্ছা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিয়েছেন? আদেশ করেছেন তার ব্যাপারে, তার উপরে জানাজা পড়ার জন্য এবং তাকে দাফন করার জন্য। কথা বুঝতে পারছো? তো ওখান থেকে সাবেত হয় এই হাদিস থেকে যে রজম যাদের বিধান সাবেত হবে তাদের জানাজা পড়া হবে, গোসল দেওয়া হবে এগুলো আর কি। আর হাদিসের মধ্যে আছে কি এটা পরের হাদিসের মধ্যে মনে হয় এটা সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কি করেছেন? জানাজা পড়েছেন। তখন ফকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা সাল্লি আলাইহা ওয়া ক্বাদ জানা, রাসূল আপনি এর উপরে জানাজা পড়তেছেন, জানা করেছেন। ফকাল নবী বলছেন লাকাদ তাবাত তাওবাতান, সে কি করেছে? তওবা করেছে। তো তওবা, যেহেতু সে তওবা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা তার জানে না তার ভিতরে যে তওবা, সে একরার করতেছে, এটা তো প্রমাণ করতেছে সে কি করে ফেলেছে, তওবা করে ফেলেছে। আর আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার আওয়াজ ওই যে পরীক্ষা এটা আসছে, এখানে আসছে ফি আনহারি জান্নাহ, হ্যাঁ, তুমি
তাকে গালিগালাজ করিও না, আমি তাকে জান্নাত দেখতে পাচ্ছি। সেটা দুনিয়ার সাথে সে পেয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তার আল্লাহ তাআলা সে তওবা করছে। সে এতটুকু তওবা করতে পারছে বলে যে সে নিজে বারবার করে ছুটে আসছে রজমের জন্য। সন্তান হয়েছে একবার, আবার চলে আসছে, আবার দুধবার করে আবার আসছে, আবার সন্তান যে বড় হচ্ছে প্রমাণ করছে নিজের উপর রজম মানে সে তওবা করে ফেলেছে। এই হাদিসের মধ্যে ওদের রহাইতুহু ইয়ানগামিসু ফি আনহারিল জান্নাত, দেখতে পাচ্ছি সে জান্নাতের নহরের মধ্যে সেই সাঁতার কাটছে। এরকম। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد